বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা কোরআনের সূরা আম্বিয়া থেকে পড়ব 17 নম্বর পারা। 17 নম্বর পারা সূরা আম্বিয়া থেকে আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আম্বিয়ার 112 আয়াত, 7 রুকু। এটা একটা মক্কি সূরা। আল্লাহ তাআলা এখানে বলছেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون। এই রুকুর আলোচ্য বিষয় কি? আল্লাহ তাআলা বলছেন যে হিসাব নিকাশের দিন কাছে চলে এসেছে, অথচ কাফেররা এই সতর্কবার্তায় কান না দিয়ে বিতর্কে লিপ্ত আছে। আর এই বিতর্কে লিপ্ত আছে যে একজন মানুষ নবী কিভাবে হতে পারে বা নবী হতে পারে কিনা, এটা নিয়ে তারা বিতর্কে লিপ্ত আছে। অথচ বাস্তবতা কি? বাস্তবতা হলো যে কিয়ামত চলে এসেছে কাছাকাছি। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, হিসাব নিকাশের সময় আসন্ন। মানুষের সামনে যারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে তাদের হিসাব নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। এবং যখন তাদের কাছে তাদের প্রতিপালকের কোনো উপদেশ আসে, তারা সেটা থেকে কৌতুকচ্ছলে তারা সেটাকে শ্রবণ করে, মানে গুরুত্ব না দিয়ে। তাদের অন্তর থাকে অমনোযোগী। যারা জালিম তারা গোপনে পরামর্শ করে যে এ তো আমাদের মতো একজন মানুষ, তবুও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে কিভাবে হবে। তো তারা বলে যে তো আমাদের মতো মানুষ, তো দেখে শুনে কেন আমরা জাদুর কবলে পড়তে যাব, এটা তারা বলে। সে বলল, আকাশমণ্ডলীয় পৃথিবীর সমস্ত কথাই আমার প্রতিপালক অবগত আছেন এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সে কে? সে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাল ক্বালু আযগাসু আহলামিম মান ইফতারাহু বাল হুয়া শাইর। তারা এটাও বলে যে এই সমস্ত অলিক কাল্পনিক, এগুলো কোরআন, এটা তার কল্পনা ছাড়া আর কিছুই না। আপনারা একটু মিউট করে রাখবেন সবাই। সে বলে যে এগুলো অলিক কল্পনা ছাড়া আর কিছুই না, এবং এটাও বলে যে সে এগুলো নিজে নিজে কি করছে, ইফতারাহু, সে নিজে নিজে এগুলো বানোয়াট কথাবার্তা সে বলে। বাল হুয়া শায়র, এবং তারা বলে যে সে একজন কবিতা মতো এগুলো বানাইছে, এখন দাবি করতেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন, আপনি আমাদের জন্য কোনো আয়াত নিয়ে আসেন যেভাবে পূর্ববর্তীরা আসছিল। তো তাদের পূর্বে যেসব জনপদ আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা ঈমান আনে নাই, তবে কি তারা ঈমান আনবে? আল্লাহ তাআলা বলতেছেন যে ঠিক আছে, পূর্ববর্তীরা অনেক আয়াত নিয়ে আসে, আবার পূর্বে অনেক জনপদ ধ্বংস হয়ে গেছে, তো তোমরা আসলে কোন পরিণতি চাও? তো সেই কথা আল্লাহ তাআলা এখানে মনে করিয়ে দিচ্ছেন। এবং আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমার পূর্বে ওহী সহ মানুষই পাঠিয়েছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলায যিকরি, জ্ঞানী কারা? যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে কিতাব আছে, যারা তোমরা তো আমাদের কথা আমার কথা তো বিশ্বাস করতে চাচ্ছ না, ঠিক আছে, তোমাদের বিশ্বাস যাদের প্রতি আছে, তোমাদের এখানে যে শিক্ষিত সম্প্রদায় আছে অথবা আহলে কিতাব আছে, যাদেরকে তোমরা নানান বিষয়ে জিজ্ঞাসা করো, তো ঠিক আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো যে আসলে এখানে মানুষ রাসূল যারা আসেন তারা তো মানুষই আসেন নাকি ফেরেশতারা রাসূল হিসাবে আসেন। তো এবং আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তারা আহার্য গ্রহণ করতো না, তারা চিরস্থায়ীও ছিল না। তারপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, যথা আমি যাদেরকে ইচ্ছা রক্ষা করেছিলাম এবং জালিমদেরকে করেছিলাম
ধ্বংস। আমি তো তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছি কিতাব, যাতে আছে আমার তোমাদের জন্য কি মাওয়াইজা, কিতাবান ফিহি যিকরুকুম। তবুও কি তোমরা যদি বুঝো, মানে তোমাদের বোঝা উচিত। এরপরে পরের রুকুতে, তো এই রুকুতে কি বলা হলো? এই রুকুতে আপনার কেয়ামত বা হিসাব নিকাশ কাছে চলে আসছে, এবং যারা এটার ব্যাপারে খেয়াল না করে তারা যে নানান সংশয়ে ভুগে, এটার নিন্দা করা হলো এবং স্পষ্ট করে বলা হলো যে যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তাআলার রাসূলরাই আসছেন, মানুষই আসছে রাসূল হিসাবে, এবং আল্লাহ তাআলার বাণী নিয়ে আসছে। তো এইখানে আসলে কোনো সন্দেহের অবকাশ নাই যে কেন ফেরেশতা আসলো না, এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলে কোনো লাভ নাই। দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে আগের জাতিগুলো এরকম পাপ কাজের কারণেই ধ্বংস হয়েছে। পৃথিবী এবং আকাশসমূহ খেলার ছলে সৃষ্টি করা হয় নাই, মানে খেলতে খেলতে শুধু মানে মনে চাইছে এই জন্য করে ফেলা হয়েছে, ব্যাপারটা এরকম না। আর একাধিক প্রভু থাকলে পৃথিবী, আকাশে এবং মহাবিশ্বে বিশৃঙ্খলার সৃষ্টি হইত। সব রাসূলকে একই বাণী দিয়ে পাঠানো হয়েছে, শুধু আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তাই শুধু তারই ইবাদত করো। মানে এই বাণীটা দিয়ে, মানে আল্লাহর একত্বের বাণী দিয়েই সব রাসূলকে দুনিয়াতে করা হয়েছে আর কি। মানে তাদের দাওয়াতের মূল বিষয় ছিল এটা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ধ্বংস করে দিয়েছি বহু জনপদ যারা জালেম ছিল, এবং এরপরে আবার নতুন করে মানুষ সৃষ্টি করছি। একটা মানে এরকম না যে কোনো একটা জাতির প্রতি আমি মুখাপেক্ষী, বরং যারা অথর্ব হয়ে গেছে, মানে হলো আমার দাওয়াত গ্রহণ করার অনুপযুক্ত হয়ে গেছে, তাদেরকে আমি ধ্বংস করে দিছি, নতুন জাতি নিয়ে আসছি। এবং যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করলো, তখন তারা জনপদ থেকে পলায়ন করতে লাগলো। তাদেরকে বলা হয়েছিল, পলায়ন করিও না এবং ফিরিয়ে আসো তোমাদের ভোগ সম্ভারের নিকট এবং তোমাদের আবাসগৃহে, হয়তো এ বিষয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করা যাইতে পারে। তো তাদেরকে যারা পলায়ন করতে লাগলো, মানে পলায়ন করছিল বা পলায়ন করার উপক্রম হচ্ছিল, তাদেরকে বলা হয়েছিল যে তোমরা না পলায়ন না করে কি তোমরা তোমাদের ইয়েতে ফিরে আসো। মানে এটা কেন কেন বলা হয়েছে? উপহাস করে, তাদেরকে ঠাট্টা করে এই এই কথাটা করা হয়েছে। যখন আল্লাহ তাআলার শাস্তি আসছে, তখন এতদিন কি করছে তারা? ঠাট্টা বিদ্রুপ করছে, তারা হলো এটাকে তুচ্ছতাচ্ছিল্য করছে। তো যখন শাস্তি আসছে, তখন যখন তারা মানে এটার মুখোমুখি না হয়ে, বীরত্বের সাথে এটা মোকাবেলা করতে না পেরে তারা যে পলায়ন করছে, সেজন্য তাদেরকে এই ঠাট্টা করে বলা হয়েছে যে আসো তোমাদের ভোগ বিলাসের কাছে তোমরা থাকো। কিন্তু তখন আর আল্লাহ যখন শাস্তি চলে আসে, তখন আর এটা থেকে বাঁচার কোনো উপায় আর হয় না। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা বলল যে হায়, আমরা জালেম ছিলাম। তখন তারা কি কি করছে? অনুতাপ করছে। ফামা জালাত তিলকা দাওয়াহুম হাত্তা জাআলনাহুম হাসিদান খামিদিন, তাদের এই আর্তনাদ চলতে থাকে আমি তাদেরকে কর্তৃত শস্য এবং নির্বাপিত অগ্নিসদৃশ না করা পর্যন্ত। মানে তাদেরকে আমি একদম পুরোপুরি হেস্তনেস্ত করে না দেওয়া পর্যন্ত তাদের এই আর্তনাদ চলতে থাকে। তার মানে আযাবে তারা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এবং আকাশ এবং পৃথিবী এবং যা তাদের অন্তর্বর্তী, তা আমি ক্রীড়ার ছলে সৃষ্টি, মানে আমার এটা খেলার ছলে এটা সৃষ্টি করছি, ব্যাপারটা এরকম না। ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, আমি খেলার ছলে এটা সৃষ্টি করি না, বরং আমার এই সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য আছে। মানুষও আমি উদ্দেশ্যে, একটা নিশ্চিত উদ্দেশ্যে সৃষ্টি করছি, এরকম না যে এমনিতেই আমার মনে চাইছে
অথবা খেলার ছলে সৃষ্টি করছি, ব্যাপারটা এরকম না। লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না ইন কুন্না ফাইলিন, যদি আমি ক্রীড়ার উপকরণ চাইতাম তবে আমি আমার নিকট যা আছে তা লইয়াই সেটা করতাম। তো সেটা আমি না করে আমি কি কি করছি, আকাশ জমিন সৃষ্টি করছি এবং মানুষ সৃষ্টি করছি। তো সুতরাং এ ব্যাপারে কারো সন্দেহের থাকা উচিত না যে এটা মানে আপনার হলো এটা খেল তামাশার বিষয় না। আমি সত্য দ্বারা আঘাত হানি মিথ্যার উপর, ফলে উহা মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করে এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিহ্ন হয়ে যায়, এবং দুর্ভোগ আমাদের, দুর্ভোগ তোমাদের তোমরা যা বলছো তার জন্য। এরপর আল্লাহ তাআলা বলছেন যে আকাশমণ্ডল এবং পৃথিবীতে যা আছে তা তারই, মানে আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলা হচ্ছে। এবং তার সান্নিধ্যে যারা থাকে, মানে তার আশেপাশে যারা থাকে, তারা অহংকার করতে পারে না। মানে ফেরেশতারা, তার আশেপাশে যারা আছে তারা এবাদত থেকে বিমুখ হয় না এবং কোনো ক্লান্তি বোধ করে না, তার এবাদতে ক্লান্তি বোধ করে না, অহংকারও করতে পারে না, কারণ তারা তাকে কিছুটা চিনে বা কিছুটা বুঝে আমাদের চেয়ে অনেক বেশি। তো তারা হলো দিনে রাতে আল্লাহর তাসবিহ করে এবং কোনো শৈথিল্য না করে দিনে রাতে আল্লাহর তাসবিহ করে। তারা মৃত্তিকা থেকে তৈরি সেসব দেবতা গ্রহণ করেছে, সেগুলি কি মৃতকে জীবিত করতে সক্ষম? মানে শিরকের কথা বলা হচ্ছে, তারা যে বিভিন্ন মূর্তি বানাইছে পূজা করার জন্য, সেটা কি মৃতকে জীবিত করতে সক্ষম? সেটা তো সক্ষম না। এবং আল্লাহ তাআলা বলতেছেন যদি পৃথিবীতে দুই ইলাহ থাকতো, মানে একাধিক ইলাহ থাকতো, তাহলে এটা ধ্বংস হয়ে যেত। এটা আপনার হলো এক একজন, যদি আমাদের দেশে, আমাদের পৃথিবীতে যেমন যুদ্ধ বিগ্রহ হয়, বিভিন্ন রাষ্ট্রের কর্তৃত্ব আছে, একজনের কর্তৃত্বের সাথে আরেকজনের স্বার্থের দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এরকম পৃথিবীর মধ্যেও সংঘাত হইতো এবং পৃথিবী ধ্বংস হয়ে যাইত। কিন্তু সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, উহারা যা বলে তা থেকে আরশের অধিপতি আল্লাহ পবিত্র এবং মহান। তো তাদের এই যে শিরিক, এটা থেকে আল্লাহ অনেক পবিত্র, এবং তারা যেসব জিনিসের শিরিক করে এগুলোর সাথে আল্লাহর কোনো তুলনাই হইতে পারে না, বরং এগুলো তো মানুষের থেকে তুচ্ছ, মানুষের সাথেও তো আল্লাহর কোনো তুলনা হইতে পারে না। মানুষ হলো আল্লাহর একটা উত্তম সৃষ্টি, এর বেশি কিছুই না। আর তারা যে সমস্ত মূর্তি বানাইছে এগুলার সাথে তো আল্লাহর কোনো তুলনা হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। তো তারা কি মানে তাকে ব্যতীত বহু ইলা গ্রহণ করে, বলো তোমরা তোমাদের প্রমাণ উপস্থিত করো। মানে তোমরা যে পূজা করছো, তো কিসের ভিত্তিতে, তোমরা কিভাবে বুঝতে পারলা যে তারা তোমাদের রব, তারা তোমাদের হলো মানে পূজ্য, এটা কিভাবে বুঝলা? তো আমার সঙ্গে যারা আছে তাদের জন্য উপদেশ, এবং উপদেশ ছিল আমার পূর্ববর্তীদের জন্য, কিন্তু উহাদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, ফলে তারা মুখ ফিরিয়ে থাকে। তো এখানে কার কথা বলা হচ্ছে? মানে নবীজির কথা, যে এটা আমি বলতেছি এবং আমার পূর্ববর্তী যারা আসছে তারাও বলছে, একই কথা বলছে। এবং হলো আমি যত রাসূল প্রেরণ করছি তাদেরকে আমি একটাই বাণী বা একটাই শিক্ষা দিয়ে পাঠাইছি, সেটা কি? লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, আমি ছাড়া কোনো ইলাহ নাই, এবং ফাবুদুন, তোমরা আমার ইবাদত করো। তো মানুষ খালি কি করে? মানুষ খালি ইলাহ খোঁজে, মানে মানুষের মধ্যে এই জিনিসটা আছে, সে খালি পূজনীয় কিছু খোঁজে, সে কোনো একটা আশ্রয় খোঁজে, এবং সে হলো নানান হলো, আপনারা দেখবেন যে যারা যারা নাস্তিক তাদের কথা আলাদা, তারা যে কি মানে বা কি করে সেটা তারা নিজেরাও জানে না। আর সাধারণ যারা হলো একেশ্বরবাদী না,
তাদের বহু ঈশ্বর সৃষ্টি হয় এবং বহু কুসংস্কার, এটা করলে এটা হয়ে যাবে, এটা করলে ওইটা হবে, মানে কুসংস্কারের শেষ নাই। এবং হলো আপনার পূজনীয় বিষয়েরও শেষ নাই, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা যুগে যুগে সব নবী রাসূলদেরকে প্রেরণ করছেন একটাই বাণী দিয়ে, যে আমার ইবাদত করো, এক, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সাথে সম্পর্ক করো, আমার কাছে চাও এবং আমার কাছে আরাধনা করো, সব সম্পর্কে যেন আমার সাথে হয়, এর বাইরে আর সব কিছুকে নাকচ করে দিতে হবে। এটাই যুগে যুগে আল্লাহ তাআলার শিক্ষা ছিল এবং আল্লাহ তাআলার চাওয়া ছিল, আহ্বান ছিল। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون, তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করছেন, সুবহানা, তিনি পবিত্র মহান, এই সমস্ত কথা থেকে তিনি কত পবিত্র এবং মহান। বাল ইবাদুম মুকরামুন, তারা তো তার সম্মানিত বান্দা, ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, আল্লাহ তাআলার দাস, আল্লাহ তাআলার সৃষ্টি, তার সন্তান হওয়ার কোনো প্রশ্নই আসে না। যেমন আমরা গত সূরায় পড়ে আসছি যে আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবী, আকাশ ফেটে যেতে চায়, পৃথিবী বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড় ভেঙে পড়তে চায়, তাদের এই কথা এত বিভৎস, এত খারাপ যে তারা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। তো এই সমস্ত কথা, এগুলো আল্লাহ তাআলা নাকচ করছেন, যেটা কোনোভাবেই বলা যাবে না। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, তারা আগে বেড়ে কথা বলে না, আগে বাড়িয়ে কথা বলে না, এবং তার আদেশ অনুসারেই কি সব কাজ করে। সন্তান কি হয়? সন্তান বাবা মায়ের সমকক্ষ হয়, সমমর্যাদার হয়। সন্তানের সাথে কি থাকে? বাবা মায়ের ভালোবাসার সম্পর্ক থাকে। তো সন্তান তো দাস না, সন্তান তো হলো তার নিজেরই সত্তা, সন্তান মানে তার সমকক্ষ, তাই না? মানে যদিও আপনার হলো এখানে শ্রদ্ধার একটা ব্যাপার আছে, শ্রদ্ধার সম্পর্ক আছে, সে হলো বড়, সে ছোট, কিন্তু সন্তান তার জাত, এবং সে যা সন্তানও তা, সন্তান তো তার থেকে কোনো অংশে কম না। তো আল্লাহ তাআলার তো সন্তান হইতে পারে না, সন্তান তো তার শরীক হবে, সন্তান তার সমকক্ষ হবে। তো আল্লাহ তাআলার মানে সবকিছু কি আল্লাহ তাআলার সৃষ্টি, এগুলো তার সন্তান না। তো লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতি মুশফিকুন, এবং তারা তার কাছে যদি সুপারিশ করে, সেটাও তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সুপারিশ করে। মানে তার সাথে কোনো এই দোস্তি বন্ধুর সম্পর্ক নাই, মানে তার সাথে হলো তার সমকক্ষতার কোনো সম্পর্ক নাই, বরং তার সাথে শ্রদ্ধার এবং হলো ভীতির সম্পর্ক আছে। তিনি রব, তিনি স্রষ্টা, এবং তারা সৃষ্টি, এবং তারা হলো বান্দা, দাস। তাদের মধ্যে যে বলবে আমি ইলাহ, তিনি ব্যতীত তাকে আমি প্রতিফল দিব জাহান্নাম, এভাবেই জালিমরা শাস্তি পায়। মানে কারো এই কথা বলার ক্ষমতা নাই যে আমি ইলাহ, আমাকে সবাই পূজা করুক, কোনো নবীর, কোনো ফেরেশতার এই কথা বলার কোনো সুযোগ নাই। তো 3 নম্বর রুকুতে কি আছে? সব আকাশ ও পৃথিবী একসাথে মিশেছিল, আল্লাহ তাদেরকে আলাদা সৃষ্টি করেছেন, এবং সমস্ত জীবন্ত বস্তুকে তিনি পানি থেকে সৃষ্টি করেন, পানি থেকে সৃষ্টি মানে করছেন। আল্লাহ কোনো মানুষকে অমরত্ব দেন নাই। রাসূলদেরকে যদি মারা যেতে হয়, তাহলে কাফেররা কিভাবে চিরকাল বেঁচে থাকবে? কাফেরদেরকেও মারা যেতে হবে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, প্রথম আকাশ পৃথিবী কি ছিল? মিলিত ছিল। এরপরে ফাফাতাকনাহুমা, আমি সেটার মধ্যে কি করছি? সেটাকে পৃথক করে দিছি, বা সেটা একটা কি হয়েছে? একটা বিস্ফোরণ হয়েছে, যেটাকে আমরা কি বলি? বিগ ব্যাং। একটা হলো বড় একটা বিস্ফোরণ ঘটছে, এবং সবকিছু আলাদা আলাদা হয়ে গেছে। একটা বিন্দুতে এগুলো একত্র ছিল। এরপরে ফাফাতাকনাহুমা, আমি সেগুলোকে আলাদা করছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, এবং প্রত্যেকটা
বস্তু থেকে আমি জীবন্ত মানে প্রত্যেকটা জীবন্ত জিনিস সৃষ্টি করছি পানি থেকে। আফালা ইউমিনুন, তাদের ঈমান আনা উচিত। وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا وسبلا لعلهم يهتدون। এবং পৃথিবীতে আমি সৃষ্টি করছি সুদৃঢ় পর্বত, যেখানে পৃথিবী তাদেরকে নিয়ে এদিক সেদিক ঢলে না যায়, যেন পৃথিবী যেন ঢলে না যায়। পৃথিবী কি ছিল? কম্পমান ছিল। তো যখন পাহাড় গেড়ে দেওয়া হয়েছে তখন পৃথিবী স্থির হয়েছে। মাটি যে জলাশয়ের উপরে মানে জলের উপরে মাটি ভাসমান, তো সেটা কি হয়েছে? নড়াচড়া করছিল। তো পাহাড় দিয়ে সেটাকে স্থির করা হয়েছে। এই কারণে পাহাড় কেটে ফেললে, পাহাড় ক্ষতিগ্রস্ত হলে তখন কি হয়? ভূমিকম্প বাড়ে এবং হলো নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এরপরে হলো আপনার আমি সেখানে পথ তৈরি করছি, প্রশস্ত পথ, এবং আকাশকে আমি করছি সুরক্ষিত ছাদ, এবং তারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রাখে। এবং আল্লাহ সৃষ্টি করছেন রাত এবং দিন, সূর্য এবং চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। ওয়াহুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তো এটাও কোরআনের একটা কি মুজিজা, কোরআনের একটা মুজিজা। কারণ হলো ওই সময়ে মানুষের যতটুক জ্ঞান ছিল, যতটুক ধারণা ছিল যে চাঁদ সূর্য এগুলো কিভাবে চলাচল করে, যেমন মানুষ মনে করতে কি সূর্য আমাদের একদিক থেকে উদিত হয় আরেক দিকে অস্ত যায়। তো এই যে এগুলো যে নিজস্ব কক্ষপথে বিচরণ করে, এই কথাটা বলা ওই সময়ের একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না। আমরা এখন জানি যে সূর্য কিভাবে কি নিজের তার একটা কক্ষপথ আছে, সে সেখানে ঘুরছে, চাঁদের একটা কক্ষপথ আছে, চাঁদ সেখানে ঘুরছে, কিন্তু এই ধারণাটা এত স্পষ্টভাবে সেই সময়ে থাকা এটা অসম্ভব ব্যাপার। তো এটাও আমরা যে কোরআনের মুজিজার কথা বলি, এগুলো একটা মুজিজা যে কোরআন যে প্রাকৃতিক বিভিন্ন বিষয়ের যে বর্ণনা দিছে, কোরআন কোনো বিজ্ঞানের বই না, এগুলো কি হিসাবে আসছে? প্রাসঙ্গিক হিসাবে একটা দুইটা কথা আল্লাহ তাআলার সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলছেন। কিন্তু এর মধ্যে থেকে এখনকার সময়ে আমরা যেভাবে এই বিষয়গুলো জানি, আমাদের জানার সাথে কিন্তু কোনো রকম এগুলো সাংঘর্ষিক না। যে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে তারা বিচরণ করে, তারা সাঁতার কাটছে। আসলেই তো তাই। কিন্তু এই কথাটা এত স্পষ্টভাবে বলা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না সেই সময়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন আমি দান করি নাই, প্রত্যেকের কি হয়েছে? মৃত্যু হয়েছে। আর তুমি যদি মারা যাও তাহলে তারা কিভাবে বাঁচবে? মানে তাদেরও মৃত্যু হবে। তো এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, তাদের সবারই মৃত্যু হবে। এবং প্রত্যেকটা মানুষ সে হলো এই মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে, এবং প্রত্যেককে আমি হলো পরীক্ষা করব মন্দ দিয়ে, কল্যাণ দিয়ে, এবং বিভিন্নভাবে আমি তাদেরকে পরীক্ষা করব, এবং প্রত্যেকে আমার নিকট ফিরে আসবে। এবং কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে। উহারা বলে যে এই কি সেই যে তোমাদের দেবদেবীগুলোর সমালোচনা করে, অথচ তারাই তো রহমানের উল্লেখের বিরোধিতা করে। ওয়াহুম বিযিক্রির রাহমানি হুম কাফিরুন। তো তারা তোমার সমালোচনা করে যে তুমি তাদের দেবদেবীদের কথা বলো, মানে তাদের সমালোচনা করো, কিন্তু তারা যে দয়াময় আল্লাহ তাআলার সমালোচনা করে সেই বিষয়ে তাদের কোনো বিকার নাই। তো তারা আসলে কত মূর্খ, তারা যে নিজেদের অবস্থা জানে না, এই কারণেই তারা এরকম করে। কাফেররা আল্লাহ তাআলার গুণবাচক নাম রহমান উল্লেখ করার বিরোধিতা করত। তো এটা একটা বিষয় আর কি। তো এই কারণে আপনার হলো
মানে তারা নিজেরা কি করে, আল্লাহ তাআলার সমালোচনা করে, কিন্তু তারা নিজেদের দেবদেবীর সমালোচনাকে খারাপ মনে করছে। এটা হলো বিষয় আর কি। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ, শীঘ্রই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, সুতরাং তোমরা মানে এটা নিয়ে কি করো না, তাড়াহুড়া করো না, তোমরা অপেক্ষা করো, সবুর করো, নির্ধারিত সময়ে তোমরা দেখতে পারবা। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে যে কোথায় তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো সেগুলো কোথায়। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নারা ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন, যদি কাফেররা সেই সময়ের কথা জানতো যখন তারা তাদের সম্মুখ এবং পশ্চাৎ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে কোনো সাহায্য করা মানে তারা কোনো সাহায্য করার মতো অবস্থাও থাকবে না, সেই সময়ের কথা মানে কি, মানে যখন শাস্তি আসবে অথবা যখন তারা জাহান্নামে পড়বে তখনকার অবস্থা যদি জানতো। বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনযারুন, উহা যখন আসবে তখন অতর্কিতভাবে আসবে এবং তাদেরকে হতভম্ব করে দিবে, ফলে তারা এটা রোধ করতে পারবে না এবং তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো অবকাশও দেওয়া মানে কোনো অবকাশ থাকবে না তাদের। এবং আল্লাহ তাআলা বলছেন যে তোমার পূর্বেও রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, সুতরাং এটা নিয়ে তোমার চিন্তা করার বা মন খারাপ করার কিছু নাই। এরকম এটাই রীতি যে যারা সত্য অস্বীকার করে তারা তোমাকে নানানভাবে মানে হেনস্থা করার চেষ্টা করবে, এবং আগেও এটা হয়েছে, তো এইগুলো নতুন কিছু না। এরপরে 4 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন, এখানে কারো কোনো প্রশ্ন আছে এই 3 রুকুতে? কারো কোনো প্রশ্ন আছে? আমরা প্রথম দিকে যেভাবে 10 রুকু করে পড়ছিলাম সেভাবে পুরোটা পড়তে পারলে ভালো হতো, কিন্তু আমাদের তো আসলে সময় কম। আচ্ছা, এরপরে হলো 4 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে বানানো খোদারা নিজেদেরই বাঁচাতে পারে না, তারা কিভাবে আল্লাহর বিরুদ্ধে কাফেরদেরকে রক্ষা মানে করবে, তারা সাহায্য করবে। কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করা হবে এবং মুসা আলাইহিস সালামকে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী দেওয়া হয়েছিল, এবং এই কোরআনও কি ফুরকান। ফুরকান কোরআনের একটা নাম, এটা তাওরাতকেও অনেক জায়গায় ফুরকান বলা হয়েছে, মানে সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা বলছেন যে বলো, কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহারি মিনার রাহমান বাল হুম আন যিকরি রাব্বিহিম মুরিদুন আম লাহুম আলিহাতুন তামনাউহুম মিন দুনিনা লা ইস্তাতিউনা নাসরা আনফুসিহিম ওয়ালা হুম মিন্না ইউসহাবুন, বলো যে রহমান থেকে তোমাদেরকে রক্ষা করবে রাত্রি এবং দিনে কে, তবুও তারা তাদের প্রতিপালকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। মানে তাদের তো তোমাদের হলো আল্লাহ তাআলার বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করার কোনো ক্ষমতা তাদের নাই। তবে কি আমার ছাড়া তাদের এমন দেবদেবীও আছে যারা তাদেরকে রক্ষা করতে পারে, এরা তো নিজেদেরকেই সাহায্য করতে পারে না, এবং আমার বিরুদ্ধে তাদের কোনো সাহায্যকারীও মানে আল্লাহ তাআলার বিরুদ্ধে সাহায্য করার ক্ষমতা তো আসলে কারোই নাই। বস্তুত আমি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলাম, অধিকন্তু তাদের আয়ুষ্কালও হয়েছিল মানে মোটামুটি দীর্ঘ। তারা দেখছে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি, তবুও কিভাবে তারা আশা করে যে তারা বিজয়ী হবে। মানে আমি চারদিক থেকে কি করছি, সংকুচিত মানে করে আনছি। মুসলমানদের যতই জয় হতে থাকে ততই কাফেরদের দেশ সংকুচিত হইতে থাকে, উহারা আর বিজয়ী হইতে পারিবে না, ইহাতে ইঙ্গিত রহিয়াছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি কেবল ওহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি, কিন্তু যারা বধির
তাদের যখন সতর্ক করা হয় তখন তারা সতর্কবাণী শুনে না, মানে যাদের অন্তর কি হয়ে গেছে, বধির হয়ে গেছে, যাদের অন্তরে আর কি হয় না, আর বাসি, মানে ইয়া হয়ে গেছে, মানে মৃত, যাদের অন্তর মৃত, তারা কিভাবে ইয়া হবে, আল্লাহ তাআলার বাণী তারা তাদের অন্তরে কিভাবে যাবে। তো তোমার প্রতিপালকের শাস্তির কিছুমাত্র তাদেরকে স্পর্শ করলে তারা নিশ্চয়ই বলে উঠবে, হায় আমরা তো জালেম ছিলাম, তারা এটা বলবে। এবং কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড, এবং কারো প্রতি কি করা হবে না, কোনো জুলুম করা হবে না। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ফালা তুযলামু নাফসুন শাইআ। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হইবে না। এবং ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি কর্ম তিল পরিমাণ ওজনেরও হয় তবুও সেটা আমি উপস্থিত করব, এবং হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট। সুতরাং কোনো ভালো কাজকেই তুচ্ছ করা উচিত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুব জোর দিয়ে বলছেন যে তোমরা কোনো ভালো কাজকেই তুচ্ছ করে দেখো না, যদি সেটা ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলাও হয়। মানে একজন মানুষ, সে আমার কাছে আসছে, আমি তার সাথে একটু হাসি মুখে কথা বললে কি হয়, তার মনটা ভালো হয়, তার একটু ভালো লাগে। আমি কথাটা যদি একটু মুখ গোমরা করে বলি, তার মনে ওইটুক ভালো লাগা কাজ করবে না যদি আমি একটু হাসি মুখে বলি। এটার জন্য কি আছে, এটার জন্য সওয়াব আছে। এবং এটাও এই যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, একটা বিন্দু কণা পরিমাণ কোন একটা বিষয়, সেটাও আমি এনে উপস্থিত ইয়া করব। তো এই যে আমি কারোর সাথে একটু হাসি মুখে কথা বললাম, মুখ গোমরা না করে তাকে একটু কম কষ্ট দিলাম, এটার জন্য এটাও কিয়ামতের দিন এই ওজনের পাল্লায় উঠবে। তো সুতরাং কোনো ভালো কাজকেই তুচ্ছ করে দেখা উচিত না। প্রতিদিন আমাদের সামনে শত শত হাজার হাজার ভালো কাজের সুযোগ আমাদের সামনে আসে। তা আমাদের প্রত্যেকটা ভালো কাজের সুযোগ গ্রহণ করার চেষ্টা করা উচিত, যেন আমি ভালো কাজটা করি, আমি যেন খারাপ কাজ না করি। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদি ওয়ালাউ বিশিক্কি, তোমার হলো খেজুরের একটা টুকরা দিয়ে হলেও, মানে একজন মানুষ ক্ষুধার্ত, তোমার কাছে একটা খেজুর আছে, একটা খেজুর, মানে এটা হলো উদাহরণ দেওয়ার জন্য বলা হয়েছে যে একটা খেজুর ভাগ করে তুমি যদি একজনকে দাও, তখন তার কিছুটা যে লাভ হলো, একটা অনাহারী মানুষের কিছুটা লাভ হলো, এটার জন্য এটা দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তার মানে এইটাও জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হইতে পারে, একটা খেজুরের একটা টুকরা কাউকে দান করলে। তো সুতরাং কোনো ভালো কাজকে আসলে তুচ্ছ করা উচিত না, সেটা এই আয়াত থেকে বোঝা যায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুনাল ফুরকানা ওয়া দিয়াআন ওয়া যিকরাল লিল মুত্তাকিন। মূসা হারুনকে আমি কি করছিলাম, ফুরকান দিছিলাম, জ্যোতি এবং উপদেশ মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে এবং যারা কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত, তারা হইল মুত্তাকি। আর ইহা কল্যাণময় মানে বাণী, যিকরুম মুবারাক, আমি এটা অবতীর্ণ করছি, সুতরাং তুমি কিভাবে এটাকে অস্বীকার করো, তবুও কি তোমরা ইহাকে অস্বীকার করো। তো এটা অস্বীকার করা কি, এটা কাম্য না, এটা বলা হয়েছে আর কি। এরপরে 5 নম্বর রুকুতে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা এবং তার জাতির মূর্তি পূজাকে প্রশ্নবিদ্ধ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে ফেলেছিলেন এটা দেখানোর জন্য, যেসব খোদা নিজেদেরকে রক্ষা করতে পারে না তারা অন্য কারো কোনো উপকারে আসতে পারে না। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর আদেশে আগুন তার জন্য ঠান্ডা ও আরামদায়ক হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে ইসহাক এবং তারপরে ইয়াকুব আলাইহিস সালামকে দান করেছেন এবং তাদেরকে তিনি নবী বানিয়েছেন।
তো তার মানে এই পুরা রুকুটা কার সম্পর্কে আসছে? ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আমিলিন। আমি তার সম্পর্কে কি ছিলাম? অবগত ছিলাম, আমি তাকে সৎ পথের জ্ঞান দিছিলাম। إذ قال إبراهيم لأبيه إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। মানে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথন উল্লেখ করা হচ্ছে যে তিনি তার বাবা এবং কওমকে বলছিলেন যে তোমরা কি এইসব মূর্তি নিয়ে দিনরাত পূজায় রত থাকো। তারা বলছে যে আমরা এগুলো আমাদের বাপ দাদাকে দেখছি পূজা করতে। তখন তিনি বলছেন যে তোমরা লাকাদ কুনতুম আনতুম, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই কি আছে? বিভ্রান্তিতে আছে। তখন তিনি মানে তারা বলল যে আপনি কি কোনো সত্য নিয়ে আসছেন নাকি আমাদের সাথে কৌতুক করছেন? তিনি বললেন বরং তোমাদের রব হলেন আকাশ এবং জমিনের রব, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, এবং আমি এই বিষয়ে অন্যতম সাক্ষী। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর শপথ, তোমরা চলে গেলে আমি মূর্তিগুলো সম্বন্ধে একটা কৌশল করব। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। এরপর যখন তারা চলে গেল তখন তিনি মূর্তিগুলোকে কি করলেন? চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, শুধু বড়টা বাদ দিয়ে। মানে অনেকগুলো মূর্তি ছিল, বড় মূর্তিটা বাদ দিয়ে বাকি সবগুলো তিনি ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন। কালু কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। তারা যখন ফিরে আসলো তারা বলল যে কে এই কাজ করলো? তখন তারা বলা বলি করলো যে সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল যে আমরা একজন যুবককে এটা সমালোচনা করতে শুনছি, তাকে ইব্রাহিম, মানে তার নাম হলো ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল যে তাকে উপস্থিত করো লোক সম্মুখে, যেন তারা প্রত্যক্ষ করতে পারে যে তার কি পরিণতি হয়। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো যে তুমি কি এটা করছো? ইব্রাহিম বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তিনি বললেন যে না, দেখা যাচ্ছে সবগুলা ভাঙা, খালি বড়টা কি দাঁড়ায় আছে। তো বড়টা সম্ভবত এটা করছে, এই বড় মূর্তিটা এই সবগুলাকে ভাঙছে। তাকে জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে। তার মানে কি? তার মানে তিনি এর মাধ্যমে তাদেরকে একটু বুঝাইলেন যে তো কথাও বলতে পারে না, নিজেদেরকে রক্ষা করতে পারে না, কথা বলতে পারে না, তোমরা বানাইছো রব। তো ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। তখন তারা মনে মনে বলল আরে আমরা তো আসলে মানে আমরা নিজেরাই তো জালেম, আমরা এই মূর্তিদেরকে বানাইছি অথচ কথা বলতে পারে না, আমরা এদেরকে একেবারে পূজা টুজা করি। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারপর তারা মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল যে তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করতেছো যেটা তোমাদের কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে, মানে কোনো ক্ষমতা তাদের নাই। তো তারপরে তিনি বললেন যে ধিক তোমাদেরকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে, তবুও কি তোমরা মানে বুঝবে কিনা। তো তারা পরাজিত হয়েছে কথায়, কিন্তু তারা বলল কালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল যে তাকে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের প্রতিপালকের কি করো? তোমাদের প্রতিপালককে সাহায্য করো, তোমাদের ইলাহদেরকে, দেবতাদেরকে সাহায্য করো, কারণ সে তো এগুলোকে ভাঙছে, তো এটা তোমাদের করা উচিত।
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি তখন আগুনকে বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কুনি বারদান ওয়া সালামান, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এবং শান্তির হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। ও আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন, তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করছিল, কিন্তু আমি তাদেরকে সর্বাধিক ক্ষতিগ্রস্ত করলাম। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাযী বারাকনা ফিহা লিল আলামিন, তারপরে তিনি বেঁচে গেলেন এবং বেঁচে এই জায়গা থেকে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন। সেখান থেকে তিনি এবং লূত আলাইহিস সালাম তাকে উদ্ধার করে আমি নিয়ে গেলাম সেই দেশে যেখানে আমি কল্যাণ রাখছি। সেই দেশ কোনটা? সে দেশ হলো ফিলিস্তিন, আল্লাতি শাম বা ফিলিস্তিন, আল্লাতি বারাকনা হাওলাহু, যেটার মধ্যে আমি কল্যাণ রাখছি, সেই দেশ। ওয়াহাবনা, সেখানে আমি কল্যাণ রাখছি কাদের জন্য? লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য। এবং আমি তাকে দান করছি ইসহাক এবং ইয়াকুব নাফিলাতান, পুত্র রূপে আমি ইসহাক এবং ইয়াকুবকে দান করছি, এবং প্রত্যেকেই ছিল সৎকর্মপরায়ণ। এবং তাদেরকে আমি করেছিলাম নেতা, এবং তারা নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত, এবং তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করার জন্য, নামাজ কায়েম করার জন্য, জাকাত প্রদান করার জন্য, এবং তারা আমারই ইবাদত করত। তার মানে এগুলো কি আগের আগের ধর্মে আগের মানুষদেরকেও এইসব ইবাদত করতে বলা হয়েছে। ইকামাস সালাত ওয়া ইতা আজ যাকা, সালাত কায়েম করা, জাকাত দেওয়া, এগুলো। ওয়াকানু লানা আবিদিন, এবং তারা আমারই ইবাদত করত। ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া নাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতি আল্লাতী কানাত তা'মালুল খাবাইস, এবং লূতকে আমি দিয়েছিলাম হিকমত এবং ইলম, এবং আমি তাকে উদ্ধার করছিলাম সেই জনপদ থেকে যেখানে মানুষ অশ্লীল কাজ করত। এরা কি করতে, এটা আপনারা পড়ে আসছেন, যারা এর আগে কি কি গেছে বিস্তারিত গেছে, কিভাবে কি হয়েছে না না হয়েছে। তো তারা ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন, তারা ছিল মন্দ সম্প্রদায় এবং সত্যত্যাগী, আল্লাহ তাআলার মানে বিরুদ্ধাচরণকারী। ওয়াদখালনাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন, এবং আমি তাকে আমার রহমতের মধ্যে প্রবেশ করিয়েছিলাম এবং সে ছিল সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা পরবর্তীতে তিনি নূহ আলাইহিস সালামের দোয়ার কথা উল্লেখ করছেন, এবং নবী দাউদ এবং সুলাইমানকে জ্ঞান এবং প্রজ্ঞা এবং রাজত্ব দান করছিলেন সেই কথা বলছেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করে তার দুঃখ তিনি দূর করছিলেন, সেই কথা আল্লাহ তাআলা বলছেন। এবং তিনি দোয়া কবুল করছিলেন নবী ইসমাইল, জুলকিফল, ইউনুস এবং জাকারিয়াকে তিনি বিভিন্ন নেয়ামত দান করছিলেন, এবং মারিয়ামকেও নেয়ামত দিছিলেন। এই বিষয়গুলো এখানে আছে, এবং সব মানুষ এক জাতির অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো আসছে 6 নম্বর রুকুতে। ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم, স্মরণ করো নূহকে, পূর্বে সে যখন আহ্বান করেছিল তখন আমি সাড়া দিয়েছিলাম তার আহ্বানে, এবং তাকে ও তার পরিজন বর্গকে মহাসংকট থেকে আমি উদ্ধার করেছিলাম, এবং আমি তাকে সাহায্য করেছিলাম সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যারা আমার নিদর্শনাবলী অস্বীকার করেছিল, নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায়। এই জন্য উহাদের সকলকে আমি নিমজ্জিত করেছিলাম। তো নূহ আলাইহিস সালামের যে শাস্তি, কওমের যে শাস্তি, সেই কথা আল্লাহ তাআলা বললেন। এরপরে ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি গানামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين। আল্লাহ তাআলা তার দুইজন বান্দা দাউদ এবং সুলাইমান, দাউদ আলাইহিস সালাম বাবা, তার সন্তান সুলাইমান, এই দুইজনের প্রশংসা করছেন আল্লাহ তাআলা যে তারা বিচার করছিল শস্য ক্ষেত্র সম্পর্কে, যে কোনো একটা ফয়সালা তাদের কাছে আসছে। তো তারা দুইজনে বিচার করছেন, সেখানে দেখা গেল যে সুলাইমান আলাইহিস সালাম ভালো ফয়সালা করছেন, এবং আল্লাহ তাআলা বলতেছেন যে প্রত্যেককে আমি কি করছিলাম, হিকমত দিছিলাম, ইলম
দিছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কেউ কারোর চেয়ে ভালো ফয়সালা করে, তো বাবা ছেলে দুইজনেই ফয়সালা করছে, সুলাইমান আলাইহিস সালাম ভালো ফয়সালা করছেন। এখানে এই টিকায় সেই ঘটনা আছে যে এক ব্যক্তি কয়েকটা মেষ এক কৃষকের কিছু চারা নষ্ট করে, কৃষকটি বিচার প্রার্থী হলে হযরত দাউদ আলাইহিস সালাম ক্ষতিপূরণ স্বরূপ মেষগুলো কৃষককে প্রদান করে দিতে বলেন। তো তার মানে যে মেষ মালিক তার একটা অপূরণীয় ক্ষতি হইল, তাই না? মানে তার দোষ আছে দেখেই সেটা হয়েছে, কিন্তু সে তো নিঃস্ব হয়ে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার মতে কৃষকের নিকট মেষগুলো থাকবে এবং সে তাদের দুধ পান করবে, আর মেষের মালিক ক্ষেতটাতে পানি সিঞ্চন করতে থাকবে। মানে পুরোপুরি না দিয়ে মেষগুলো আপনার হলো যে ক্ষেতের মালিক তার কাছে থাকবে, সে দুধ খাবে, আর এই ফাঁকে মেষের মালিক ক্ষেতে পানি সিঞ্চন করে ক্ষেতটাকে পূর্বাবস্থায় সে ফিরাবে। মানে চাষ করে সে আবার যে অবস্থায় ছিল সে অবস্থায় আনতে পারলে মেষগুলো সে ফেরত পাবে। তখন দাউদ আলাইহিস সালাম নিজের রায় নাকচ করে তিনি তার ছেলের রায়টা গ্রহণ করলেন যে হ্যাঁ ঠিক আছে। তাহলে দুইজনেরই কি হলো, তাদের ক্ষতিপূরণ হলো, আবার কেউ একেবারে নিঃস্ব হয়ে না গিয়ে বরং দুইজনেরই ইয়া হলো। তো এই ঘটনায় ইঙ্গিত আছে এই আয়াতে। এরপরে আল্লাহ তাআলা পাখিদেরকে আপনার হলো বিহঙ্গ কুলকে অধীন করে দিয়েছিলাম দাউদ আলাইহিস সালাম। তারা দাউদ আলাইহিস সালামের সাথে তারা হলো তাসবিহ পড়তো পাখিরা, এবং তারা পর্বত ও বিহঙ্গকুল মানে পাহাড় পর্বত এবং পাখিরা সবাই দাউদ আলাইহিস সালামের সাথে কি করত, মানে আল্লাহ তাআলার তাসবিহ পড়তো। এবং দাউদ আলাইহিস সালাম বলা হয় যে তিনি খুবই মানে সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন। তিনি যখন জাবুর পাঠ করতেন তখন প্রাণীরা পর্যন্ত তার জাবুর পাঠ শোনার জন্য ভিড় করত। তারা ছিলেন বনি ইসরাইলের নবী, বনি ইসরাইলের দুইজন নবী, দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম। এবং তিনি বর্ম বানাইতে পারতেন, সেটা তোমাদেরকে যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে, সুতরাং তোমরা কি কৃতজ্ঞ হইবে না। মানে তাকে আল্লাহ তাআলা বর্ম বানানোর শিক্ষা দিয়েছিলেন, তিনি বর্ম বানাইতে পারতেন। তার হাতে এই যে আপনার লোহার যে তামা এটা গলে যাইতো, এটা মুজিজা ছিল। তো তিনি সেটা দিয়ে কি করতেন, সুন্দর বর্ম বানাইতে পারতেন। এবং আল্লাহ তাআলা বায়ুকে সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিছিলেন, তার আদেশে তারা প্রবাহিত হইতো এবং সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রাখিয়াছি, প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। এবং শয়তানদের মধ্যে কতক তার জন্য ডুবুরির কাজ করত, মানে জিনরা, তারা তার জন্য কি করত, ডুবে মুক্তা নিয়ে আসতো, মণিমুক্তা নিয়ে আসতো। এবং ওয়ামালুনা আমালান দুনা যালিক, এছাড়া অন্যান্য কাজও তারা করতো। তার মানে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটা বিরাট রাজত্ব দিছিলেন। তিনি শুধু যে মানুষের বাচ্চা ছিলেন তাই না, তিনি জিনদেরকে তার কাজে তিনি লাগাইতেন, এবং পশু পাখি, অনেক পশু পাখিকেও তিনি কাজে লাগাইতেন। এরপর আল্লাহ বলছেন আইয়ুব আলাইহিস সালামের কথা, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। তো এক পর্যায়ে তিনি বললেন যে ইন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি সরাসরি চান নাই, সরাসরি বলেন নাই যে হে আল্লাহ আমাকে আপনি সুস্থ করে দেন। তিনি বলছেন যে হে আল্লাহ আমাকে আমার দুঃখ কষ্টে পড়ছি আমি, আপনি সবই দেখেন, আমি দুঃখ কষ্টে পড়ছি এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু, শুধু এইটুক বলছেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার দোয়া কবুল করলাম, তার যে রোগ ছিল যে কারণে তাকে সবাই ছেড়ে গেছিল তার স্ত্রী ছাড়া, সেটা আমি দূর করে দিলাম, এবং আমি আবার তাকে তার পরিবার দিলাম এবং দ্বিগুণ তাকে সম্পদ দান করলাম, এবং হলো এটা আমার পক্ষ থেকে রহমত হিসাবে, ওয়া যিকরা লিল আবিদিন, এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল, এবং ইসমাঈল, ইদ্রিস এবং যুল কিফল এই প্রত্যেকেই ছিল সাবের বা ধৈর্য ধারণকারী। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন, আর আমি তাদেরকে আমার অনুগ্রহ ভাজন করছিলাম, তারা ছিল সৎকর্ম পরায়ণ। এরপর আল্লাহ তাআলা বলছেন তার যে নবী ইউনূস আলাইহিস সালামের কথা,
ওয়াজান্নুনি, এবং স্মরণ করো জুন্নুন। জুন্নুন হল হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের অধিকারী বা মাছ সম্পর্কিত ব্যক্তি। হযরত ইউনূস আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, তিনি তার কওমের সাথে রাগ করে তিনি ছটকে পড়লেন তার কওম থেকে, বলল যে তোমরা মরো যাই করো, আমি আর তোমাদের সাথে নাই। তিনি সরে পড়লেন। ফাদান্না আল্লান নাকদিরা আলাইহি, সে মনে করছিল যে আমি তার জন্য শাস্তি নির্ধারণ করব না, যে আমি তাকে ধরব না এটার জন্য, কিন্তু আমি তাকে পাকড়াও করলাম। সে ওই যে মাছের ওই, আমরা আগে পড়ে আসছি যে একটা নৌকায় উঠছিলেন তিনি, এবং সেখানে নৌকাটা ডুবে ডুবে যাচ্ছে। তো তারা বলছে যেই কোনো একজন নামতে হবে, মানে মাঝ নদীতে যে কোনো একজনের নামতে হবে। তখন লটারি করা হয়েছে, প্রত্যেকবার শুধু তার নামই আসে। তখন তিনি লাভ দিছেন পরে পরে ওই যে একটা মাছ তাকে গিলে ফেলছে, আল্লাহ তাআলার নির্ধারণ। তো ফানাদা ফিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন সেই জুলুমাত, সেই পেটের ভিতরে, মাছের পেটে অন্ধকারে সে আল্লাহর কাছে দোয়া করল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনার মহিমা, এবং আমি তো জালেম ছিলাম, আমি তো ভুল করছি। তো তিনি অনুতপ্ত হয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তো সুতরাং আমি মানে দোয়া করার পরে আমি তার দুঃখ দূর করে দিলাম, তাকে ক্ষমা করলাম, এবং এভাবে আমি মুমিনদেরকে মুক্ত করে থাকি বা উদ্ধার করে থাকি। তো জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা আবার আসছে, আমরা আগেও পড়ছি যে তিনি বললেন যে আল্লাহ আমাকে আপনি ওয়ারিস দেন। তাকে আল্লাহ দোয়া কবুল করলেন এবং তাকে আল্লাহ ওয়ারিস দিলেন। এবং ইয়াহিয়া আলাইহিস সালাম এবং তার জন্য তার স্ত্রীকে তিনি যোগ্যতা সম্পন্ন করছিলেন, এটা আল্লাহ তাআলা বলছেন। তারা সৎকর্মে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকতো আশা এবং ভীতির সাথে, এবং তারা ছিল আমার নিকট বিনীত। এবং আল্লাহ তাআলা বলছেন যে সেই নারীকে স্মরণ করো যে তার সতীত্ব রক্ষা করছিল, কে? হযরত মারিয়াম আলাইহিস সালাম। এবং আমি তাকে আমার রূহ তাকে আমি তার গর্ভে আমি দিছিলাম, এবং ওয়াজআলনাহা ওয়াবনাহা আয়াতাল লিল আলামিন, এবং আমি তাকে এবং তার ছেলেকে আমি পৃথিবীবাসীর জন্য আয়াত বানাইছি, নিদর্শন বানাইছি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এই উম্মত, এটা এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম, মানে যে তোমাদের জাতি এটা তো একই জাতি, এবং আমি তোমাদের প্রতিপালক, আমার ইবাদত করো। কিন্তু তারা নিজেদের কার্যকলাপের মধ্যে ভেদ সৃষ্টি করেছে। প্রত্যেকেই প্রত্যানীত হবে আমার কাছে, প্রত্যেকে আমার কাছে কি তাদেরকে ফিরিয়ে আনা হবে। 7 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সৎ কাজ করে যদি সে মুমিন হয় তাহলে তার প্রচেষ্টা বৃথা যাবে না। বিচার দিবস এবং মুমিন এবং কাফেরদের পরিণতি, এই বিষয়গুলো এখানে আসছে। আর আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য তিনি রহমত বানিয়েছেন, এটাও এখানে আছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সুতরাং কেউ যদি মুমিন হয়ে সৎকর্ম করে তার কর্ম প্রচেষ্টা অগ্রাহ্য করা হবে না, এবং আমি তো তা লিখে রাখি। এবং যে জনপদকে আমি ধ্বংস করেছি তার সম্পর্কে নিষিদ্ধ হইয়াছে যে তার অধিবাসী বৃন্দ ফিরে আসবে না। এটা ওয়া হারামুন আলা কারিয়াতিন, যে জনপদকে আমি ধ্বংস করেছি তার সম্পর্কে নিষিদ্ধ হয়েছে যে তার অধিবাসীরা কি হবে না, আর ফিরে আসবে না, বা ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এমনকি যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন তারা প্রতি উচ্চভূমি থেকে ছুটে আসবে, মানে ইয়াজুজ মাজুজ তারা যখন ছাড়া পাবে। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, প্রত্যেক উচ্চভূমি থেকে দেখা যাবে যে ছুটে ছুটে আসতেছে তারা। ওয়াক্তারাবাল ওয়াদুল হাক্কু ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা ক্বাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন। আর অমোক প্রতিশ্রুতিকাল আসন্ন হইলে আকস্মাৎ কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে, তারা বলবে যে হায় দুর্ভোগ, মানে আমরা তো ছিলাম এ বিষয়ে, আমরা কি ছিলাম, গাফেল ছিলাম,
না আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। তোমরা তোমার তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলো তো জাহান্নামের ইন্ধন। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা ওয়া কুল্লুম ফিহা খালিদুন, যদি তারা ইলাহ হইতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, তারা সকলেই জাহান্নামে স্থায়ী হবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, সেখানে থাকবে তাদের আর্তনাদ এবং তারা কিছুই শুনতে পাবে না, তারা শুধু আর্তনাদ করবে। তো যাদের জন্য আমার নিকট হইতে পূর্ব হইতে কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে তা থেকে দূরে রাখা হবে। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, তারা কোত্থেকে দূরে থাকবে? জাহান্নাম থেকে। তারা ক্ষীণতম শব্দ শুনবে না এবং সেটাই তারা মন যা চাবে। ওয়ালাকুম ওহুম ফিমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তো সেখানে তারা এমন অবস্থায় থাকবে যে তারা যা চাবে, তাদের মন যা চাবে তাই তারা পাবে। জান্নাতের কথা বলা হচ্ছে। এবং মহাভীতি তাদেরকে বিষাদক্লিষ্ট করবে না, এবং ফেরেশতাগণ তাদেরকে অভ্যর্থনা জানাবে এই বলে যে এই তোমাদের সেই দিন যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানাবে, বলবে যে এই দিনের সম্পর্কে তোমাদেরকে এত কথা বলা হয়েছে এবং তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদের সেই প্রতিশ্রুতি কি বুঝে নাও। ইয়াউমা নাতাউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, একদিন আমি আকাশমণ্ডলীকে গুটিয়ে নিব, আমি ভাঁজ করে ফেলবো, যেভাবে গুটানো হয় লিখিত দফতর, লিখিত খাতা যেভাবে গুটিয়ে ফেলা হয় সেভাবে আমি আকাশকে গুটিয়ে ফেলবো। কামা বাদানা আউওয়ালা খালকিন, যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে আমি পুনরায় সৃষ্টি করব। প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য এবং আমি এটা অবশ্যই আমি পালন করব। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি উপদেশের পর কিতাব লিখে দিয়েছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দাগণ পৃথিবীর অধিকারী হবে। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন, নিশ্চয়ই ইহাতে রয়েছে বাণী সেই সম্প্রদায়ের জন্য যারা ইবাদত করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি তো তোমাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করছি। কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফাহাল আনতুম মুসলিমুন, বলো যে আমার প্রতি ওহী হয় যে আমাদের ইলাহ একই ইলাহ, সুতরাং তোমরা হয়ে যাও আত্মসমর্পণকারী। তবে তারা মুখ ফিরিয়ে নিলে তুমি বলো যে আমি তোমাদেরকে যথাযথভাবে জানিয়ে দিয়েছি এবং তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমি জানি না তা আসন্ন না দূরস্থিত। ফাইন তাওয়াল্লাউ ফাকুল আযানতুকুম আলা সাওয়া ওয়া ইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন, তিনি জানেন যা কথায় ব্যক্ত এবং যা গোপন তোমরা গোপন করো, সবকিছু আল্লাহ তাআলা জানেন। ওয়া ইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন, আমি জানি না হয়তো ইহা তোমাদের জন্য পরীক্ষা এবং জীবন উপভোগ কিছু কালের জন্য। قال ربي احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون, রাসূল বলিয়াছিল যে হে আমার প্রতিপালক তুমি ন্যায়ের সহিত ফয়সালা করে দিও, আমাদের প্রতিপালক তো দয়াময়, তোমরা যা বলিতেছ সে বিষয়ে একমাত্র সহায়তা স্থল তিনি। এটা হলো সূরা আম্বিয়া শেষ হলো। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি একটা আসসালাম। প্রশ্ন করতাম। জি জি, ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির পিতা বলা হয়, এটা কি ঠিক? আর যদি এটা ঠিক হয় তাহলে কেন? কোথায় বলা হয়েছে মুসলিম জাতির পিতা? এটা ফেসবুকে দেখছিলাম আর কি, আমি কোথাও পড়ি নাই এটা। আচ্ছা, না এখানে
একটা হলো যে সব নবীরাই সব নবীরাই সম্মানের দিক থেকে তারা বাবার মতো, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে এরকম বর্ণিত আছে যে আমি তোমাদের, মানে তারা যেহেতু নবী, তো তারা আমাদের বাবার মতো সম্মানের অধিকারী, এই বিষয়টা আছে। আরেকটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আরবের পিতা, মানে আবুল আরব, আরব জাতির পিতা। আরবে বনু ইসমাইল তার বংশধর, বনি ইসরাইলও তার বংশধর। তো এই কারণে তিনি আরব জাতির পিতা এবং মুসলিম জাতির রুহানি পিতা যে হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যে তার আদর্শ যে তাওহীদ, সেটার সেটার অনুসরণ আমরা করি এবং তার আদর্শের অনুসরণ আমরা করি। তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, ঠিক আছে। এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে তিনি তার মানে ইয়ার দিক থেকে, বংশীয় দিক থেকেও তিনি তার বাবা। তো এই বিষয়গুলো আছে, যেমন হযরত ইসমাইল আলাইহিস সালামও তার বাবা। তো এছাড়া আপনার হলো আমাদের দেশে যেভাবে মুসলিম জাতির পিতা ইব্রাহিম এভাবে যে বলা হয়, জাতির পিতা ইব্রাহিম, এই বিষয়টা আসলে এইভাবে দুনিয়াতে অন্য কোথাও এইভাবে চর্চা করা হয় না। মানে আমাদের দেশে জাতির পিতাতে কাউন্টার দেওয়ার জন্য অন্য একটা দল এই জিনিসটা আনছে, যে হলো জাতির পিতা ইব্রাহিম। দুনিয়াতে আর কোথাও এই জাতির পিতা ইব্রাহিম এভাবে চর্চা করা হয় না। এটা আমাদের নিজস্ব সৃষ্টি আর কি, আমাদের দেশে এটা সৃষ্টি। আর আরেকটা বিষয় হলো যে আমাদের জাতির পিতা নিয়ে বহুত মানে তর্ক আছে, কিন্তু প্রত্যেকটা জাতির আপনার ফাউন্ডার যে, মানে ধরেন একটা রাষ্ট্র যে প্রতিষ্ঠা করছে বা যে নেতৃত্ব দিচ্ছে, যেমন কায়েদে আজম পাকিস্তানে বলে, আতাতুর্ক আপনার তুরস্কে বলে, অথবা ভারতে কি বলে, ফাদার অব দ্য নেশন। তারপরে হলো আপনার আমেরিকাও এরকম একটা কি যেন বলে, যিনি যার মাধ্যমে। তো ব্যাপার হলো যে এগুলো তো থাকে, ফাউন্ডার ফাদার্স। আচ্ছা, তো এগুলো তো থাকে আর কি। তো এর সাথে আপনার হলো এটার কে যেন আপনার হলো একটু একটু মিউট করে রাখেন। তো এটার কাউন্টার যেভাবে দেওয়া হয় আর কি, এই জিনিসটা আসলে সঠিক না। হ্যাঁ, তো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম আরব জাতির পিতা ছিলেন, তিনি বংশীয়ভাবে আরব জাতির পিতা ছিলেন এবং আহ, আমাদের তিনি আদর্শিক পিতা, ঠিক আছে, আদর্শিক পিতা। আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম, ইব্রাহিমের মানে আদর্শ। তিনি যেহেতু তাওহীদের প্রবক্তা বা দুনিয়াতে তাওহীদের প্রচারক ছিলেন এবং তিনি আরবের বাবা ছিলেন দেখেই তার কথা বিশেষভাবে কোরআনে আরবদের কাছে মানে তুলে ধরা হয়েছে, যে তার আদর্শের কথা। এবং তাকে বলা হয়েছে মিল্লাতে, মানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইসলামকে বলা হয়েছে তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম, মানে তার আদর্শ, তার যে তাওহীদ এবং আল্লাহর প্রতি নিবেদনের যে মানে উৎসাহ, চেতনা, যে প্রেরণা তার আদর্শের মধ্যে আছে, সেটাকে তোমরা গ্রহণ করো। তো আমরা সেভাবেই সেটাকে গ্রহণ করি এবং তাকে আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবীকে, মানে আমরা হলো আমাদের রুহানি বাবার মতো আমরা সম্মান করি, সম্মান দৃষ্টিতে দেখি। তো আমি বলতেছি কি, যে আমাদের দেশে যেভাবে জাতির পিতা ইব্রাহিম যেভাবে বলা হয়, এই জিনিসটা আসলে আমাদেরই তৈরি করা আর কি। আর কোনো প্রশ্ন আছে কারো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটা আরো আগে করতাম কিন্তু প্রাসঙ্গিক হচ্ছিল না সূরার সাথে, এই জন্য করা হয় নাই। যেহেতু সুলাইমান আলাইহিস সালামের কথা আসছে, তো সুলাইমান আলাইহিস সালামের সাথে সাবার রানী, যে ঘটনাটা আসছে যে উনি মুশরিক ছিলেন, পরবর্তীতে দাওয়াত প্রদান করা হয়েছে। তো হ্যাঁ, এই ঘটনাটা কোরআন থেকে যতটুকু জানা যায়, ওখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া নাই যে পরবর্তীতে রাজ্যটা বিলকিস হচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে, তার বিহাফ অফ শাসনটা তিনি পরিচালনা করেছেন।
এরকম কি কোনো দলিল আছে কিনা? না, এরকম কিছু নাই। যদি না থাকে তাহলে কি আমরা বলতে পারবো যে আগে কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না? মানে আপনার প্রশ্নটা কি একটু স্পষ্ট করে বলেন। আমার প্রশ্নটা ছিল যে সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে উনি দাওয়াত কবুল করেছে, আমরা এতটুকু বুঝতে পেরেছি, কিন্তু রাজ্যটা উনি পরিচালনা করেছেন নাকি করেন নাই? আচ্ছা, তিনি রাজ্য পরিচালনা করছেন এরকমই তো মনে হয়, কারণ এর বিপরীত কিছু তো নাই যে তিনি জি, মানে গত কয়েকদিন আগে যে খালিদ মহিউদ্দিনের সাথে আমিরে জামাতের একটা প্রশ্নের উত্তরে এই এই প্রসঙ্গটা আসছিল আর কি। তো উনি বলছেন যে আগে কি হয়েছে সেগুলো তো পরের কথা, আমরা জানি না, তাই আমরা ওইসব উদাহরণ নিচ্ছি না আর কি। মানে ভাব অর্থটা এরকম। মানে আল্লাহ তাআলা বর্ণনা করছেন আর উনি এটা উদাহরণ নিয়ে নিচ্ছেন না, এটা কেমন কথা হলো? মানে নারী নেতৃত্ব প্রসঙ্গে উনি এই কথাটা বলেছেন যে আচ্ছা এটা তো অনেক আগের কথা, এইসব আমরা মানে অনেক আগের, বা কোরআনে তো এটা নাই যে বিলকিস কিভাবে হচ্ছে রাজ্যটা আচ্ছা পরিচালনা করেছে, তাই এসব আগের কথা ওনারা নিচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা, আমি আপনার বলি, বিষয়টা হলো যে আপনি একটু মিউট করেন, এটা প্রতিধ্বনি হচ্ছে। হ্যাঁ, এখানে বিষয়টা হলো যে নারী নেতৃত্ব নিয়ে কোরআন হাদিসে স্পষ্টভাবে এটাকে নিষিদ্ধ বলা হয় নাই, কোথাও না। মানে আমি সেই সেই সাক্ষাৎকারে আমি কিছু অংশ শুনছিলাম যেখানে আমিরে জামাত এই কথাও বলছেন যে কোরআনে আছে, আমরা কি করতে পারি, কোরআনের কথা তো আমরা চেঞ্জ করতে পারি না, এই ধরনের একটা কথা আছে। তো এই কথাটা খুবই মানে নিন্দনীয় একটা কথা হয়েছে যে কোরআনে আছে, কারণ কোরআনে স্পষ্ট করে নারী নেতৃত্ব হারাম, নারী নেতৃত্ব নিষিদ্ধ বা নারী নেতৃত্বের কথা কিছুই নাই। এবং হাদিসেও স্পষ্ট করে নারী নেতৃত্বকে নিষেধ করা হয় নাই কোনো মানে কোনো হাদিসে। বরং একটা হাদিসে একটা খবরে ওয়াহেদ যেটা বর্ণনা করা হয় সেটা হলো যে যখন কিসরার মানে আপনার ইরানের তখন যে দুইটা ইয়া ছিল, কায়সার এবং কিসরা, তো ওইখানে একজন নারী তার নেতৃত্ব গ্রহণ করছেন। তো নবীজি এই কথা শুনছেন, মানে এই গল্পটা এসে আরবে আসছে যে সেখানে একজন নারী তার বাবার মৃত্যুর পরে তিনি এখন রাষ্ট্রপ্রধান। তো নবীজি বলছেন যে ওই জাতি কিভাবে সফল হবে বা কখনো সফল হতে পারবে না যাদের নেতৃত্বে একজন নারী আছে। তো এরকম একটা কথা আসছে, তো এই কথাটাই হলো দলিল, মানে এই কথাটা হলো মানে শুধুমাত্র এই কথাটাই হলো দলিল। এখন প্রথমত একটা বিষয় হলো যে আহ, প্রথমত একটা বিষয় হলো যে আপনার এটার প্রামাণ্যতা একটা ব্যাপার আছে যে হাদিসটা কতটুক শক্তিশালী, এবং উনি নবীজি যে কথাটুক বলছেন এই কথাটুক দিয়ে আসলে কি প্রমাণিত হয়। তো আমি এই বিষয়ে আগেও আপনাদেরকে বলছিলাম যে নারী নেতৃত্বের ব্যাপারে ওলামায়ে কেরামের 3 রকম মতামত আছে। আমাদের যে ফুকাহায়ে কেরাম তাদের 3 রকম মত। কেউ কেউ বলছেন যে ওই যে আপনার জামাতের আমির যে মত মতাদর্শটা তারা গ্রহণ করছেন, এবং মূলত এটা মৌদুদি সাহেবের মতামত আর কি। মৌদুদি সাহেব যা বলে গেছেন ওনারা আসলে সেখান থেকে সরতে পারেন না, ওনারা সেটাই মানেন। মানে আগে মানে যে বিষয়ে তিনি কঠোর ছিলেন সেই বিষয়ে তিনি কঠোর, যে বিষয়ে তিনি উদার ছিলেন সেই বিষয়ে তারা উদার, তারা তাকে ইমাম মানেন আর কি। তো তিনি যা বলে গেছেন, তিনি নারী নেতৃত্বের ব্যাপারে খুবই কঠোর ছিলেন এবং তার একটা বইও আছে সেই বিষয়ে, এবং এই কারণে জামাত নারী নেতৃত্ব নিয়ে এত বেশি ঝামেলায় আছে। তো ইসলামের দিক থেকে নারী নেতৃত্ব নিয়ে এত বেশি ঝামেলা থাকার কথা না, যেভাবে তারা নির্বাচনের আগে এতগুলো বিতর্ক সৃষ্টি করছেন এবং হলো তারা বহু ভোট তারা মার খাইছেন এই ইস্যুতে। তো এত বেশি ঝামেলা করার কিছু ছিল না এই বিষয়টা নিয়ে, কিন্তু যেহেতু তারা মৌদুদি সাহেবের মানে অনুসারী আর কি, তো তার যেহেতু এই ব্যাপারে একটা কট্টর অবস্থান আছে, এখান থেকে যে অন্যান্য চিন্তাবিদদের যে আরো অনেক রকম মতামত আছে সেগুলো যে বলা যায় যে আমাদের ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে দ্বিমত আছে বা অনেক রকম মতামত আছে, আমরা এটাকে এইভাবে দেখতেছি, এইভাবে বললে কিন্তু বিষয়টা সহনশীল শুনাইতো আর কি। কিন্তু তারা এইভাবে বলতেছে না, তারা কোরআনে আছে এটাই চূড়ান্ত, মানে এই ধরনের একটা ভাইব যেটা আসলে ঠিক না। তো প্রথম যেটা সেটা হলো যে কেউ কেউ নিষিদ্ধর মত পক্ষে আছে, আবার কেউ কেউ সব ক্ষেত্রে জায়েজের পক্ষেও আছে, এরকম মতামত আছে। আবার অনেকে যেটা বলছেন যেটা মাঝামাঝি, সেটা হলো যে রাষ্ট্রপ্রধান নারীরা হতে মানে হওয়ার ক্ষেত্রে একটা নির্বাহী ক্ষমতা, সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা
কোনো নারীর না থাকা উচিত। আর নিচের যে যতগুলো মানে ধরেন আপনার যেমন হযরত ওমরের যুগে একটা বাজারের ইয়া করা হয়েছিল, মানে আপনার কি যেন বলে, নিরীক্ষণ প্রধান করা হয়েছিল একজন নারীকে। নবীজির যুগে একটা হাসপাতাল পরিচালনার প্রধান করা হয়েছিল একজন নারীকে, তার নেতৃত্ব দেওয়া হয়েছিল। এরকম আরো বিভিন্ন মানে বিভিন্ন পর্যায়ে ধরেন এমপি, মন্ত্রী, তারপর হলো আপনার যত কিছু আছে সব জায়গায় নারী নেতৃত্ব জায়েজ, কিন্তু প্রধান নির্বাহী সেই ক্ষেত্রে নারীর না হয়ে একজন পুরুষের হওয়ার কথা মানে বলা হয় সাধারণভাবে। কিন্তু ব্যাপার হলো আমি আপনাদেরকে আগেও বলছি যে নেতৃত্ব জিনিসটা কি, নেতৃত্ব মানে মানুষ যে সবসময় ইচ্ছা করে বানায় ব্যাপারটা এরকম না, নেতা হয়ে যায়, তাই না? আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছিলাম যে আমাদের বাংলাদেশে যে দুইটা দলের প্রধান যে নারী হয়েছে, বিএনপির প্রধান হয়েছেন খালেদা জিয়া, শেখ হাসিনা ছিলেন আওয়ামী লীগের প্রধান। তো তারা কেউ শখ করে তাদেরকে নিয়ে আসে নাই যে তারা নারী দেখে আমরা নারী নেত্রী চাই এই কারণে তাদেরকে নিয়ে আসে, ব্যাপারটা এরকম না। বরং তাদের নিজেদের স্বার্থে, নিজেদের ঐক্য ধরে রাখার জন্য সে ছাড়া অন্য কাউকে তারা আনতে পারতো না, তাকে বিকল্পহীন দেখেই কিন্তু তাকে নিয়ে আসছে। খালেদা জিয়ার ক্ষেত্রে একই কথা, শেখ হাসিনার ক্ষেত্রে একই কথা। এখানে নারী নেত্রী লাগবে দেখে তাদেরকে আনছে, ব্যাপারটা এরকম না, বরং তাদের বিকল্প ছিল না দেখেই তাদেরকে আনা হয়েছে। তো এরকম অবস্থা যখন হয়, কোনো মুসলিম রাষ্ট্রে যদি এরকম অবস্থা হয় যে হলো প্রধান নির্বাহী একজন নারীকে, যিনি সবার কাছে গ্রহণযোগ্য, সে না হইলে দেশে একটা গৃহযুদ্ধ হবে আমাদের ঐক্য ধরে রাখার সময়, তখন কিন্তু এসব ক্ষেত্রে নারীকেই প্রধান করা যাইতে পারে এই সংকট সংকট নিরসনের জন্য। তো এটা এরকম কিছু না যে এটা হারাম এই কারণে বিদ্রোহ করতে হবে, করা যাবে না, আপনার দরকার হলে আমরা গৃহযুদ্ধ করে মারা যাব, কিন্তু নারীকে নেতা বানানো যাবে না, এই ধরনের কোনো অবস্থান শরীয়তের নাই। এই ধরনের কোনো অবস্থান যে কোনো একটা সময় যদি সময় তাকে সামনে আগায় দিছে, তাকে নেতা বানাইছে, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি একটা যুদ্ধে নেতৃত্ব দিছিলেন, কেন? সেখানে হযরত জুবাইর ছিলেন, তালহা ছিলেন, অনেক বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু এককভাবে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্ব শুধু তারই ছিল, নাইলে দেখা যেত দ্বন্দ্ব হইতো যে সে নেতা হবে নাকি সে নেতা হবে। তো তখন তারা তাকেই সামনে রাখছেন। তো এগুলো হলো সময়ের প্রয়োজনে এরকম প্রয়োজন সৃষ্টি হয় এবং একজন নেতৃত্ব আসে। নেতা যে সব সময় আমরা ইচ্ছা করে বানাই, ব্যাপারটা এরকম এইভাবে আসলে হয় না। তো এইরকম যখন একটা সমস্যা মানে অবস্থা সৃষ্টি হয়, তখন নারীও প্রধান নির্বাহীও হয়ে যেতে পারে, এবং ইতিহাসে বিভিন্ন সময় এরকম হয়েছে, মুসলমানদের মধ্যেই হয়েছে, মুসলমানদের মধ্যেই এরকম নেতৃত্ব সৃষ্টি হয়েছে। দেখা গেছে যে তারা অনেক সময় ব্যর্থ হয়েছে, অনেক সময় সফল হয়েছে, এগুলো ব্যর্থতা সফলতা তো থাকেই। তো এটা হলো মূল বিষয়। তো এইটা নিয়ে আসলে অনেক বেশি কথাবার্তা আমাদের এখানে হয়ে গেছে, আমি আসলে মানে বুঝি না যে না ওস্তাদ, হচ্ছে ওনার ওনার মতো পজিশনের জায়গা থেকে উনি যখন কোরআনের রেফারেন্সের বিষয়ে কথা বলার সময় এরকম একটা কথা বললেন, আসলে তো আমাদের সব পড়া হয় এটা না। ওনাকে আমরা দোষ দিয়ে লাভ নাই। ওনার দল মানে হলো ওনাকে, উনি তো একটা দলের মুখপাত্র, তাই না? জি জি। তো সেটা অনুযায়ী ওনাকে কথা বলতে হবে। তো আমি এমনিতে আমি আমিরে জামাতের একজন মানে প্রশংসা করি তার, যে তিনি জামাতের নেতা হিসেবে যথেষ্ট ভালো করছেন, অন্যদের তুলনায় যথেষ্ট ভালো ভালো করছেন। তো এই বিষয়গুলো আসলে ওনাদের মানে নতুনভাবে চিন্তা করা উচিত, কিন্তু ব্যাপার হলো সেই বুদ্ধিবৃত্তিক ইয়াটা ওনাদের আছে কিনা, মানে এই উদারতার মানসিকতা বা এগুলোকে নিয়ে আরো একটু ভালোভাবে চিন্তা ভাবনা করার ইয়েটা ওনাদের আছে কিনা, সেটা হলো বিষয়। সেটা থাকা উচিত, এত বড় একটা দলের এটা হওয়া উচিত আর কি। আচ্ছা, আচ্ছা, এই ব্যাপারে আমি আসলে দুইটা জিনিস জানতে চাই। জি যেহেতু কথাটা উঠছে, আমি ভাবছিলাম আপনাকে ইনবক্সে জিজ্ঞেস করবো, বাট যেহেতু উঠছে এখানেই বলি। যে হাদিসটার কথা বললেন, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমির জামাতের যে কথাটা উঠলো, উনি যে স্টেটমেন্টটা গ্রহণ করছেন সেটা হচ্ছে পুরুষদেরকে নারীদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এইটা তো আমি যতদূর জানি যে শুধুমাত্র সংসারের ক্ষেত্রে আর কি, যে যেহেতু ইসলামের একজন নেতা অনুসরণ করতে খুব বেশি জোর দেওয়া হয়। যদি তিনজন যাত্রা করে, একটা সফরে আছে, সেখানে একজনকে নেতা মেনে তাকে অনুসরণ করতে বলা হয়, এরকম মানে নেতৃত্ব জিনিসটা এত জোর দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে সংসার পরিচালনার জন্য একটা নেতা হিসেবে স্বামীকে মান্য করতে বলা হয়েছে। আমি এতদিন জানতাম এই হাদিসটার এই আয়াতটার ব্যাখ্যা এরকম।
তো এই 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 স্টেটমেন্ট দ্বারা বোঝা যাচ্ছে আমিরে জামায়াতের যে সমস্ত পুরুষ জাতিকেই আসলে সমস্ত নারীদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই কথাটা ঠিক কিনা, এটা একটা। আর দুই নম্বর কথাটা হচ্ছে যে যে একটা মাত্র হাদিসের কথা আপনিও বললেন একটু আগে, আমি খুব ইন্টারেস্টিংলি কিছুদিন আগে জানতে পারলাম যে এই হাদিসের যে রাবি, ওনাকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে বেত্রাঘাত করা হয়েছিল মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে। এবং আমরা জানি যে মিথ্যা অপবাদ দেওয়া বা মিথ্যা কথা বলে যে মিথ্যাবাদীর হাদিসের রেফারেন্স আসলে গ্রহণযোগ্য হয় না। তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্য হয়েছে কিভাবে? এই দুটো হচ্ছে আমার প্রশ্ন, যদি কাইন্ডলি একটু অ্যান্সার দিতে পারেন। না না, এটা তো আপনার, আমি তো সেটাই বলছি যে হাদিসটা কতটুক প্রমাণিত সেটা দেখা উচিত। এবং এগুলো নিয়ে আসলে, এগুলো নিয়ে আলেমদের অনেক কথাবার্তা আছে, এবং আমি তো সেটাই বললাম যে 3 রকম মতামতই আছে। তো যারা বলছেন জায়েজ, তারা তো এটাকে ধরেন গ্রহণ করেন নাই দেখেই বলছেন জায়েজ। এবং আমাদের হানাফি মাযহাবে এই বিষয়টাকে এইভাবে মানে স্ট্রিক্টলি হারাম এভাবে দেখা হয় না, ঠিক আছে? তো তো এই আমার হলো আসলে কোনো বিষয়, সিম্পল অসুবিধা নেই বিষয়। টু বি অনেস্ট যে নারী নির্যাতন হারাম নাকি হালাল, আল্লাহ যেটা বলছেন সেটা, আমার তো কোনো কিছু মানে আই ডোন্ট থিঙ্ক অকওয়ার্ড অ্যাবাউট ইট। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে হাদিসটার গ্রহণযোগ্যতা আসলে আছে কিনা। যেহেতু বেশিরভাগ আলেমরা নিষিদ্ধ বলেন, তার মানে নিশ্চয়ই তারা হাদিসটা গ্রহণ করছেন, তাহলে না, এই হাদিসটার বেশিরভাগ মোতাবেক বেশিরভাগ গ্রহণ করার। বলেন এটা তো ঠিক না, বেশিরভাগ বলেন এর বিষয়টা এরকম না, বেশিরভাগ বলেন বিষয়টা এরকম না। তো এখন ব্যাপার হলো যে আপনার হলো মানে এরকম একটা হাদিস আছে এবং এটা প্রমাণিত বা প্রমাণিত না, এরকম এটা নিয়ে ধরেন বিশ্লেষণ হইতে পারে। তো এইটা তো আর আমরা এখানে বসে ঠিক করে ফেলবো না। এটা বহু কাল ধরে এগুলো বিচার বিশ্লেষণ হয়েছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কেউ গ্রহণ করছেন কেউ গ্রহণ করেন নাই, এগুলো মানে চলে আসছে। আমার কথাটা হলো যে আমরা যখন এই এরকম একটা বিষয়ে কোনো কথা বলি, মানে আমাদের বলা উচিত যে এইখানে এটা একটা মতবিরোধপূর্ণ বিষয় এবং আমাদের অবস্থান এটা, মানে কথাটা এইভাবে বলা উচিত। কথাটা এইভাবে বলা উচিত না যে এটা মানে কোরআনে আছে আমরা কিভাবে অন্য কিছু বলবো, এটাই একমাত্র কথা, এইভাবে বলা উচিত না। এটা হলো আমার কথা। তো এই হলো বিষয় আর কি। মানে আমার কথাটা খুব সহজ। তো আমাদের তো আরো আচ্ছা, আধা পড়া আমি পড়তে যে হবে। আয়াতের ব্যাখ্যাটা, মানে আয়াতের ব্যাখ্যাটা কি তাহলে না, সমগ্র ওই পুরুষ আয়াতে, জাতির ওই প্রাধান্য দিচ্ছে? আয়াতকে নেতৃত্বের ক্ষেত্রে প্রয়োগ করাটা এটা ঠিক না। ওই আয়াতটা আলাদা আলাদা বিষয়। তো কেউ যদি এখান থেকে এইটা বলতে চায় যে যেহেতু আপনার হলো পরিবারে পুরুষকে নেতা বানানো হয়েছে, তো রাষ্ট্রের নেতা তো ইয়াই হবে, এটা তো তার মানে ইজতেহাদ হলো। মানে আল্লাহ তাআলা সেখানে স্পষ্টভাবে পরিবারের কথা বলছেন এবং বলছেন কি, আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদদাল্লাহু বাদহুম আলা বাদ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। যেহেতু তারা তাদের অর্থ ব্যয় করে, মানে তারা যেহেতু মোহর দেয়, তারা যেহেতু নফকা দেয়, এই কথা আল্লাহ তাআলা বলছে। তারপরে খুব স্পষ্টভাবে এখানে পরিবারের কথা আসছে। তো যেহেতু এখানে খুব স্পষ্টভাবে পরিবারের কথা আসছে, আচ্ছা, এটা কানেকশনটা একটু সমস্যা হয়েছিল। তো যেহেতু এখানে স্পষ্টভাবে পরিবারের কথা আসছে, তো এটা পরিবারের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা নারী নেতৃত্বের ক্ষেত্রে প্রযোজ্য না। কেউ যদি সেটাকে গ্রহণ করতে চায় নারী নেতৃত্বের ক্ষেত্রে, সেটা হবে তার ইজতেহাদ, সে একটা কেয়াস করলো। তো সেটা তো তার কেয়াস হইলো আর কি, সেটা তো কোরআনে নাই। তো সুতরাং এটাকে এভাবে বলা ঠিক না যে কোরআনে আল্লাহ তাআলা বলে দিছেন, এটা এভাবে না বিষয়টা, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা আমাদের বাকি অংশ দেখি, একটু দ্রুত শেষ করে ফেলি। তো এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? তো আমাদের এই আলোচনা ফাঁকে দেখা গেছে যে ওই আমাদের অংশগ্রহণকারী যা ছিল এর মধ্যে অর্ধেকই নাই। তো যাই হোক, আমরা হলো সূরা হজের আলোচ্য বিষয়গুলো আমরা একটু দেখি। যে কেয়ামতের একটা দৃশ্য এবং জীবনচক্র, দুনিয়া এবং জীবন ও আখেরাতের, দুনিয়ার জীবন ও আখেরাতের জীবন এবং মানুষের কোনো হেদায়েত ছাড়াই জ্ঞান বা হেদায়েত ছাড়াই আল্লাহ ছাড়া অন্য খোদাদের ডাকে। আচ্ছা, এটা কিভাবে বলা হলো জিনিসটা? সূরা হজ, আল্লাহ তাআলা বলছেন যে মানুষ ভয় করো তোমাদের প্রতিপালককে,
কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং এই কিয়ামতের দৃশ্য বর্ণনা করা হচ্ছে, সেদিন তোমরা দেখবা যে প্রত্যেক স্তন্যদাত্রী বিস্তৃত হবে তার দুগ্ধপোষ্য শিশুকে, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে নেশাগ্রস্ত সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নহে। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। আল্লাহ মানুষের মধ্যে কতক অজ্ঞতা বশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। তার সম্বন্ধে এই নিয়ম করে দেওয়া হয়েছে যে কেউ তার সাথে বন্ধুত্ব করবে সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে পরিচালিত করবে প্রজ্বলিত আগুনের দিকে। তো আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা যদি মানে বাস সম্পর্কে, পুনরুত্থান সম্পর্কে যদি কোনো সন্দেহে থাকো, তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে সৃষ্টি করছি মাটি থেকে, শুক্র বিন্দু থেকে, আলাকা থেকে, মুজগা থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন, মানে এই ইয়া থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এবং আমি রেহেমে আমি যা চাই সেটাকে আমি স্থিতি দেই, এবং তারপরে আমি তাদেরকে শিশুরূপে আমি বের করে আনি এবং তাদেরকে আমি যুবক বানাই। প্রথম শিশু থেকে তারা কি হয়? লিতাবলুগু আশুদ্দাকুম, তারা যুবক হয়। এবং এরপরে আমি কাউকে কাউকে আমি কি 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 করি? একদম বৃদ্ধ অবস্থায় আমি পৌঁছাই। ঠিক আছে? তো ওয়াতারাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়ারাবাত। এরপরে তুমি দেখো যে মানে আল্লাহ তাআলা এটা কিসের মানে দলিল দিচ্ছেন, মানে পুনরুত্থানের দলিল দিচ্ছেন, যে পুনরুত্থান যে আল্লাহ তাআলার পক্ষে কোনো কঠিন কিছু না। যে তোমরা দেখো যে জমিন শুষ্ক থাকে, সেখানে বৃষ্টি হয়, তারপর সবুজ শ্যামল হয়ে আন্দোলিত এবং স্ফীত হয়, এবং চমৎকার কি হয়, একটা নয়নাভিরাম পরিবেশের সৃষ্টি হয়। তো সুতরাং আল্লাহ তাআলা মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এবং কিয়ামত আসবে এবং আল্লাহ কবরকে, মানে কবর থেকে মানুষকে উত্থিত করবেন, এবং মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে, তাদের না আছে জ্ঞান, না কোনো পথনির্দেশ তাদের আছে। আচ্ছা, এরপরে এই যারা বিতণ্ডা করে তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বলা হবে সেদিন তারা যখন যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে তারা পড়বে এবং কিয়ামতের দিন, এবং তাদেরকে আগুনের শাস্তি তাদেরকে ভোগ করানো হবে। তাদেরকে তখন বলা হবে যে এটা তোমাদের কৃতকর্মের ফল, এবং আল্লাহ তাআলা জুলুম করেন না। এরপরে পরের রুকুতে আসছে যে যারা ঈমান নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে, ঈমানের শেষ প্রান্তে অবস্থান করছে, তাদের আচরণ কেমন হয়। আর আল্লাহ সবসময় তার রাসূলদের সাহায্য করেন। আকাশসমূহ এবং পৃথিবীতে বসবাসকারী সবকিছু আল্লাহকে সেজদা করে। কাফেরদের জন্য থাকবে আগুনের পোশাক, ফুটন্ত পানি এবং লোহার গদা, মানে শাস্তি। তো আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয়, এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে এবং আখিরাতে, ইহাই সুস্পষ্ট ক্ষতি। وَيَدْعُو مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُ وَمَا لَا يَنفَعُهُ ذَلِكَ هُوَ الضَّلَالُ الْبَعِيدُ। সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা তার কোনো অপকার করতে পারে না, উপকারও করতে পারে না, এটা চরম বিভ্রান্তি। সে ডাকে আপনার হলো এমন কিছুকে যার ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর। এবং যারা ঈমান আনে, সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, এবং তার নিম্নদেশে নদী প্রবাহিত। আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন।
এরপরে যে কেউ মনে করে আল্লাহ তাকে কখনোই দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটা রজ্জু বিলম্বিত করুক, পরে তা বিচ্ছিন্ন করুক এবং দেখুক যে তার প্রচেষ্টা তার আক্রোশের হেতু দূর করতে পারে কিনা। মান কানা ইয়াদুন্নু আল্লান ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ফালইয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই সুম্মা লিয়াগতা ফালিয়ানদুর হাল ইউযিবান্না কাইদুহু মা ইয়াগীজ। তো তার মানে মানে সে মানে আল্লাহ তাআলা বলছেন যে তারা চাইলে কি করতে পারে, আকাশে আরোহণ করে এই ওহী বন্ধ করার চেষ্টা তারা করতে পারে। এটা তো তাদের পক্ষে কি না, সম্ভব না। তো সেটার কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আপনার হলো যারা ঈমান আনে সৎকর্ম করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার নিম্ন দেশে প্রবাহিত নদী প্রবাহিত, আর আল্লাহ যা ইচ্ছা তাই করেন। যে কেউ মনে করে আল্লাহ তাদেরকে কখনোই দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবেন না, সে আকাশের দিকে একটা রজ্জু বিলম্বিত করুক এবং সে এটা বিচ্ছিন্ন করার চেষ্টা করুক, তারপর দেখুক যে তার প্রচেষ্টা এবং আক্রোশের মানে হেতু দূর করতে পারে কিনা, মানে এটা করে সে কিছু করতে পারে কিনা। তো আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, যারা সাবি খ্রিস্টান এবং অগ্নিপূজক, এবং যারা মুশরিক হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষকারী। আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি দেখো না আল্লাহকে সেজদা করে যা কিছু আছে আকাশমণ্ডলীতে, পৃথিবীতে, সূর্য, চন্দ্র, নক্ষত্রমণ্ডলী, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু, এসব কিছু আল্লাহকে সেজদা করে। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবাল ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। এটা সিজদার আয়াত, আপনারা সবাই সিজদা করে নেবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইহারা দুইটি বিবদমান পক্ষ, তারা তাদের প্রতিপালকের বিষয়ে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা দ্বারা উহাদের উদরে যা আছে তা এবং তাদের চর্ম বিগলিত করা হবে, এবং তাদের জন্য থাকবে লৌহ মানে মুগর। তো তখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চায়, মানে জাহান্নামের শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে, এবং তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তারা বের হতে চাবে, তাদেরকে আবার ঠেলে দেওয়া হবে জাহান্নামে। তো কঠিন শাস্তির বর্ণনা এখানে আসছে। 3 নম্বর রুকুতে আল্লাহ সব মুমিনদের মসজিদে হারামের উপর সমান অধিকার দিয়েছেন, হোক তারা স্থানীয় বা বহিরাগত। এ বিষয় এখানে আসছে। যারা মানুষকে মসজিদে হারাম থেকে নিবৃত করতে চায় তাদের নিন্দা করা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইউহাল্লাউনা ফীহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। জাহান্নাম কথা বলা হলো, এখন জান্নাতীদের কথা বলা হচ্ছে যে তারা পুরস্কৃত হবে, তারা অনেক জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করবে, এবং তাদেরকে পবিত্র বাক্যের অনুগামী করা হয়েছিল, এবং তারা পরিচালিত হবে পরম প্রশংসা ভাজন আল্লাহর পথে। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যারা মসজিদে হারাম থেকে মানুষকে দূরে সরায় তারা আসলে জুলুমকারী। এরপরে 4 নম্বর রুকু। 4 নম্বর রুকুতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পবিত্র ঘরের জায়গা চিহ্নিত করে তাকে আদেশ দিয়েছিলেন কাবা ঘর নির্মাণ করতে, তারপর মানুষকে হজ পালনের জন্য আহ্বান করতে। শিরিককারীর উপমা এমন এক ব্যক্তির মতো যে আকাশ থেকে পড়ে যায়, এরপর তাকে পাখিরা ছিনিয়ে নিয়ে যায়। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। যে ইব্রাহিম আলাইহিস সালামকে
এবং স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোনো শরিক স্থির করিও না এবং আমার গৃহকে পবিত্র রাখিও তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা নামাজে দাঁড়ায়, রুকু করে এবং সেজদা করে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে মসজিদ বানাও এবং সেটা কি করো, পরিচর্যা করো, সেখানে নামাজ আদায়কারীদের জন্য সেটা পবিত্র করো। তার মানে আল্লাহর ঘরের খেদমত, এটা ইব্রাহিম আলাইহিস সালাম মতো একজন নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটা তার মানে কি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। এরপরে আল্লাহ তাআলা বলছেন হজের জন্য ঘোষণা করতে, যেন তারা আসে এবং আল্লাহ তাআলার বিভিন্ন যে মানে আল্লাহ তাআলার নিদর্শন সেটা যেন তারা দেখে। এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার নিদর্শনের সম্মান করে তারা তাদের যারা ইউআযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, যারা আল্লাহর নিদর্শনের সম্মান করে সেটা তাদের জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে এবং তার প্রতি কোনো শরিক না করে, এবং যে কেউ আল্লাহর প্রতি শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে যায় এবং পাখি তাকে ছোঁ মেরে নিয়ে যায়। মানে এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে যে সে আসলে বিপদাপন্ন যে আল্লাহর সাথে শরিক করে। আচ্ছা, এরপরে 5 নম্বর রুকুতে আসে যে কোরবানির পশু রক্ত বা গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া এবং খোদাভীতি। এখানে কোরবানির কথা আসছে যে প্রত্যেক জাতিকে আমি কি করছি, একটা মানসাক কোরবানির নিয়ম বা উৎসব আমি দান করছি, যেন তারা আমার দেওয়া রিজিকের উপরই তারা কি করতে পারে, তারা জবাই করতে পারে। এবং তোমাদের ইলাহ এক ইলাহ, সুতরাং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো এবং এবং সুসংবাদ দাও বিনীতদেরকে। বিনীত কারা? আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়, যারা আল্লাহর মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়। এবং আল্লাহ তাআলা এই বলছেন যে উট যখন তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় আল্লাহর নামে, তারা তাদের হলো কোরবানি করো, এবং যখন তারা পড়ে যায় তখন 2 শ্রেণীর মানুষকে খাইতে দাও, আতাইমুল কানিয়া ওয়াল মুতার, যারা চায় এবং যারা চায় না। অভাবগ্রস্তদের মধ্যে কিছু আছে যারা চায়, কিছু আছে যারা চায় না। 2 শ্রেণীকেই দাও। শুধু ফকির মিসকিন খাওয়াইলা, কিছু আসলো খাওয়াইলা, আর বাকি তোমার প্রতিবেশী তার ঘরে কোরবানি হয়েছে কিনা সেটা দেখলা না, এভাবে করা ঠিক না। বরং 2 শ্রেণীর আপনার হলো অভাবীদেরকেই দিতে আল্লাহ তাআলা বলছেন যে একটা শ্রেণী হলো যারা চায় তাদেরকেও কিছু দাও, আর যারা চায় না কিন্তু দরিদ্র যাদের কোরবানি হয় নাই তাদের ঘরেও তাদেরকেও খাওয়াও এবং নিজেরা খাও। প্রথম বলছেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাও। এরপরে বলছেন যে খাওয়াও যারা চায় এবং যারা চায় না এরকম অভাবী মানুষদেরকে। এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার কাছে কি যায় না, রক্ত গোশত এগুলো যায় না, বরং তোমাদের তাকওয়া যায়। মানে আল্লাহ তাআলা কি হন না, ওই যে আমাদের অন্যান্য ধর্মে কি বলা হয় যে তারা হলো রক্তে দেবতা তৃপ্ত হয়, তাই না? তো তারা বলে কি যে বলি দেয়, ওই বেদিতে ওই মূর্তির সামনে বলি দেয়। এরপরে এই রক্তে কি হয়, বিধাতা মানে তাদের যে দেবতা তারা তৃপ্ত হয়, এরকম। তো আল্লাহ তাআলা যে কোরবানি দিয়েছেন এটা মানে এটা এই কারণে না যে তিনি লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে এটার গোশতও যায় না, এটা রক্তও যায় না। তার মানে কোরবানির চেতনা, আমাদের কোরবানির চেতনা আর অন্যান্য ধর্মের ইয়াটা একটু আলাদা। মানে আমরা, তারাও বলি দেয়, আমরাও কোরবানি করি, কিন্তু দুইটার দৃষ্টিভঙ্গিটা কি আলাদা। এখানে আল্লাহ তাআলা এটা একটা উৎসব, আমাদেরকে যে রিজিক দিচ্ছেন, আমরা সারা বছরই তো মাংস খাই, তো এর মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে একদিন বানাইছেন যে ঠিক আছে এই দিন তোমরা সবাই মিলে কোরবানি করো, পশু জবাই করো, নিজেরা খাও, মানুষকে খাওয়াও, আল্লাহ তাআলার রিজিক সবার কাছে পৌঁছলো। যেভাবে আমাদেরকে মানে ঈদুল ফিতর আল্লাহ তাআলা দিছেন, ঈদুল ফিতরে সদকায়ে ফিতর দেওয়া নিজে দিছেন যে তোমরা নিজেরাও উৎসব করো, বাকি সবার ঘরে ঘরে কি এই উৎসবটা যেন পৌঁছে। একইভাবে কোরবানির সময় যে তোমরা হলো আজকের দিন বিশেষ দিন, আল্লাহর জন্য জবাই করো, নিজেরা খাও, মানুষকে খাওয়াও, এটা বিক্রি করা নিষেধ, বিক্রি করা যাবে না, নিজে খাওয়া যাবে, মানুষকে বিলানো যাবে, দান করা যাবে। তো এটা হলো, তো এখানে
এই চেতনাগত মানে আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে বিরাট পার্থক্য আছে, যদিও দেখতে একরকম, দুইটা দেখতে একরকম হলেও। আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা এই পশুদের গুলোকে তোমাদের অধীন করছেন যেন তোমরা তাকবীর পড়ো, যেন তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, এবং ওয়াবাশশিরিল মুহসিনিন, এবং সৎকর্মপরায়ণদেরকে তোমরা সুসংবাদ দাও। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। আল্লাহ রক্ষা করেন মুমিনদেরকে, তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না। এরপরে 6 নম্বর রুকুতে কি আছে? ওই যে জিহাদের অনুমতি দেওয়া হয়েছে, যখন নবীজি মক্কা থেকে মদিনায় যাচ্ছেন তখন এই আয়াত নাজিল হয়, এবং আল্লাহ তাআলা বলছেন যে হে মুহাম্মদ, তুমি একমাত্র নবী নও যাকে অস্বীকার করা হচ্ছে, বরং আগেও এভাবে কি অস্বীকার করা হয়েছে, এবং তোমাদের রবের একদিন তাদের হিসাবে 1000 বছরের সমান। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তোমাদের জিহাদের অনুমতি দেওয়া হলো কারণ তোমরা মুজলুম, তো তোমরা আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর থেকে অন্যায়ভাবে, শুধু এই কথার কারণে যে তারা বলে যে আমাদের রব আল্লাহ। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জিহাদ কেন দিবেন? যেন মানুষ কি হয়, নিয়ন্ত্রিত থাকে। যদি আল্লাহ তাআলা মানুষের কিছু অংশের মাধ্যমে কিছু অংশকে সংযত না করতেন, তাহলে আল্লাহ তাআলার যে উপাসনালয় আছে, খ্রিস্টানদের সংসার বিরাগীদের উপাসনা স্থান, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ, এগুলো যেখানে আল্লাহর নাম স্মরণ করে এগুলো সব কি হয়ে যেত? ধ্বংস হয়ে যাইত। তো তার মানে দুনিয়ার কোনো ভারসাম্য থাকতো না, এবং আল্লাহ তাআলার যে বিভিন্ন ধর্মের যে উপাসনালয় সবকিছু ধ্বংস হয়ে যাইত। তো সুতরাং এই কারণে আল্লাহ তাআলা মানুষের কিছু অংশের মাধ্যমে কিছু অংশকে কি করেন? নিয়ন্ত্রিত রাখেন, সংযত রাখেন। তো আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করলে, মানে যারা মুমিন, যারা প্রতিষ্ঠা দান করলে তারা কি করবে? নামাজ পড়বে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে। এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে, তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল নূহ, আদ এবং সামুদের সম্প্রদায়, এবং ইব্রাহিমের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এবং মাদিয়ানের অধিবাসীরা, এবং মূসাকেও মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল। তো সুতরাং এটা নিয়ে কি করবা না, মন খারাপ করার কিছু নাই। এবং কাফেরদেরকে অবকাশ দিয়েছিলাম, এবং কাফেররা কি পাইছে? শেষ পর্যন্ত শাস্তি পাইছে, এবং অনেক জাতিকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে দিয়েছেন। এবং তোমরা পৃথিবীতে ভ্রমণ করলে কি করবা? দেখবা যে কত জাতিকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে দিয়েছেন। এরপরে যারা সত্যকে মেনে নিয়েছে তাদের মাফ করে দেওয়া হবে, আর বাকিরা শাস্তি পাবে। শয়তান সব নবী রাসূলের ইচ্ছা আগ্রহেই বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তার এসব হস্তক্ষেপের চেষ্টা বানচাল করে দিয়েছেন। বিচার দিবসে আল্লাহই সবার জন্য বিচারক হবেন। তো আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। বলো, মানে নবীজিকে বলতে বলছেন, যারা ঈমান আনবে তাদের জন্য কি পুরস্কার আছে, আর যারা কুফরি করবে তাদের জন্য শাস্তি আছে। এবং আল্লাহ তাআলা এর আগে যারা রাসূল প্রেরণ করছেন সব জায়গায় কি শয়তান বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যারা কুফরি করেছে তোমার উহাতে সন্দেহ পোষণ থেকে তারা বিরত হইবে না, যতক্ষণ না তাদের নিকট কিয়ামত না এসে পড়বে, বা আল্লাহ তাআলার শাস্তি না এসে পড়বে, এবং সেদিন তারা অনুতপ্ত হবে, এবং সেদিন আল্লাহ তাআলারই কি হবে? আল্লাহ তাআলা তাদের মধ্যে ফয়সালা করে দিবেন, এবং কাফেররা আসলে শাস্তি পাবে। এরপরে
8 নম্বর রুকুতে কি আছে, যে যারা আল্লাহর জন্য হিজরত করেছে তাদের উত্তম পুরস্কার দেওয়া হবে, আল্লাহ একমাত্র সত্য, বাকি সব খোদা মিথ্যা। والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين। আল্লাহ তাআলার পথে হিজরত করে কেউ যদি নিহত হয় অথবা মারা যায়, তারা উৎকৃষ্ট জীবিকা আল্লাহ তাদেরকে দান করবেন এবং তারা আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা, এবং তাদেরকে যে বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে সেটা আসছে। কেউ কোনো ব্যক্তি নিপীড়িত হয়ে সেই পরিমাণ প্রতিশোধ যদি নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। আর মানে আল্লাহ তাআলা বাড়াবাড়ি করতে নিষেধ করছেন, যতটুক তোমার বদলা সেইটুক নেওয়া যাবে। এবং এই জন্য যে আচ্ছা যাই হোক, আল্লাহ তাআলা তারা যাকে যেগুলোকে মানে যে দেবতা দেব দেবীদেরকে ডাকে সেগুলো অসত্য, শুধু আল্লাহ তাআলাই কি সত্য। এবং আল্লাহ তাআলা বলছেন, তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ থেকে যাতে সবুজ শ্যামল হয়ে ওঠে মানে দুনিয়া। তো নিশ্চয়ই আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী, পরিজ্ঞাত। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তারই, এবং আল্লাহ তিনিই তো অভাবমুক্ত, প্রশংসিত। আলম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল গনিয়ুল হামিদ। এরপরে 9 নম্বর রুকুতে কি আছে, আল্লাহই তোমাদের জীবন দিয়েছেন, তিনি তোমাদের মৃত্যু দিবেন এবং বিচারের জন্য পুনরুজ্জীবিত করবেন। আর তোমরা যেসব ব্যাপারে মতভেদ করছো, আল্লাহই সেসবের ফয়সালাকারী, তিনিই ফয়সালা করবেন। তো তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে নিয়োজিত করছেন জমিনে যা কিছু আছে সবকিছু, এবং তোমরা এই যে সমুদ্রে বিচরণ করো, নদী মানে নৌকা চালাও, সেই নৌকাকেও আল্লাহ তাআলা কি আল্লাহ তাআলাই তো সেই ব্যবস্থা করে দিছেন। নাহলে তো দেখতে যে যাই কিছু দেওয়া সবই যদি মানে এটা যদি না করতেন, এরকম ব্যবস্থা যদি না করতেন যে নৌকায় করে ভাসা যায়, তো তোমরা কিভাবে করতা। এবং আল্লাহ তাআলা তিনি এবং ওয়ায়ুমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনি, এবং আকাশকে তিনি ধরে রাখছেন, আকাশ ভেঙে পড়ছে না তোমাদের মাথার উপরে। তো এটাও আল্লাহ তাআলার কুদরত, এবং আল্লাহ তাআলা মানুষের উপর কি দয়ালু। এবং আল্লাহ তাআলাই মানুষকে জীবন দান করেন, তারপর মৃত্যু দান করেন, তারপর আবার তিনি জীবিত করবেন, কিন্তু মানুষ অতিমাত্রায় কি অকৃতজ্ঞ। তো প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি যেটা তারা অনুসরণ করে, সুতরাং তারা যেন তোমার সাথে বিতর্ক না করে এই ব্যাপারে তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো, তুমি সরল পথে প্রতিষ্ঠিত। আর তারা যদি বিতণ্ডা করে, তাহলে তাদেরকে বলো যে তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ মানে অবহিত আছেন, এবং আল্লাহ এই বিষয়ে কি তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। তুমি কি জানো না যে আকাশ এবং পৃথিবী যা কিছু রয়েছে আল্লাহ তা জানেন, এই সকলই আছে এক কিতাবে, নিশ্চয়ই ইহা আল্লাহর নিকট সহজ। এবং তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যা সম্পর্কে তিনি কোনো দলিল প্রেরণ করেন নাই, এবং তার সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই, আর জালেমদের কোনো সাহায্যকারীও নাই। এবং তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হলে তুমি কাফেরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করবে। যারা তাদের নিকট আমার আয়াত তেলাওয়াত করে তাদেরকে তারা আক্রমণ করতে উদ্যত হয়। বলো, তবে কি আমি তোমাদের ইহা অপেক্ষা মন্দ কিছু সংবাদ দিব, তা হলো আগুন। এই বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কাফেরদেরকে, এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনের স্থল। মানে তারা কোরআন শুনে কি হয়, অসন্তুষ্ট হয় এবং তারা মারতে উদ্যত হয়। তো তাদেরকে বলো যে এর চেয়ে আমি তোমাদেরকে ভালো কথা বলি যে ওই তোমাদের জন্য কি আছে, শাস্তি প্রস্তুত আছে। তোমরা যে এখন বাড়াবাড়ি করতেছো, এটার পরিণতি কি না, পরিণতি ভালো না। তো এরপরে 10 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ছাড়া অন্য খোদারা কোনো মাছি সৃষ্টি করার ক্ষমতাও রাখে না। আল্লাহ আগের আসমানি কিতাবগুলোতে বিশ্বাসীদের মুসলিম নাম দিয়েছেন, আর কোরআনেও তাই। ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন যাউফাত তালিবু ওয়াল মাতলুব। তিনি বলছেন যে তারা সবাই মিলে জড়ো হইলে একটা মাছি সৃষ্টি করতে পারবে না। তো এই প্রসঙ্গে আমার একজন শিক্ষক তিনি বলছিলেন যে তিনি মাছি নিয়ে গবেষণা করছেন যে আল্লাহ তাআলা কেন মাছির কথা বললেন, অন্য কথা তো বলতে পারতেন, ছোট একটা সৃষ্টি, কিন্তু এই মাছি কি আল্লাহ তাআলার একটা কুদরতের একটা বিরাট নিদর্শন, তার যে চোখ, তার যে পাখা, এবং এটার যে নানান কীর্তি আছে এটার মধ্যে, চোখের মধ্যে, তার পাখার মধ্যে কিভাবে। তো এই কারণে আল্লাহ তাআলা কি বলছেন, মাছির কথা বলছেন যে একটা অনুপম, একটা যদি দেখতে দেখা যায় কি খুব ছোট, আল্লাহ তাআলা বলছেন যে তারা যদি সবাই মিলে চেষ্টা করে একটা মাছি সৃষ্টি করা তাদের পক্ষে সম্ভব না। এবং মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আজিজ, তারা আল্লাহকে যথোচিত মর্যাদা উপলব্ধি করতে পারে না। আল্লাহ ক্ষমতাবান, পরাক্রমশালী। এবং আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে মনোনীত করেন বাণীবাহক, এবং মানুষের মধ্য থেকেও আল্লাহ সর্বশ্রোতা, সম্যক দ্রষ্টা, এবং তাদের সম্মুখে পশ্চাতে যা কিছু আছে তিনি তা জানেন, এবং সব বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা রুকু করো, সিজদা করো, এবং আল্লাহ তাআলার ইবাদত করো, এবং আল্লাহ মানে ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, হয়তো তোমরা পথ প্রাপ্ত হবে। তো এটাও সিজদার আয়াত, শাফি মাযহাবে, আমাদের মাযহাবে না, তবে আপনারা সিজদা করে নিয়েন। এবং আল্লাহ তাআলার পথে জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আজকে আসছে এই আয়াত নিয়ে কথা বলছিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করছেন। মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো এখানে কি আল্লাহ তাআলা বলছেন যে তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করছেন, এবং তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং এই কিতাবেও যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়, এবং তোমরা সাক্ষী স্বরূপ হও মানব জাতির জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে অবলম্বন করো, তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি। কোনো প্রশ্ন আছে কারো? জি, একটা প্রশ্ন আছে। জি। কুরবানি করা যায় ধার করে কারোর কাছ থেকে কুরবানি করলে ওটা কুরবানি হয়? ধার করে কোরবানি এটা হলো আপনার আপেক্ষিক বিষয়। কেউ যদি এরকম হয় যে না তার টাকা আছে, সে হলো মানে অর্থবিত্তশালী, কোনো কারণে সে ম্যানেজ করতে পারতেছে না, হঠাৎ করে ধার করে নিল, পরে আপনার হলো দিয়ে দিল, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাপার হলো যে যদি এরকম হয় তার সামর্থ্য নাই, সে অনেক কষ্ট করে ঋণ করে কোরবানি করতেছে, পরে পরিশোধ করতে পারবে না, সেটা আলাদা কারণে তাকে বলা হবে যে আপনি কেন এই আল্লাহ তো এটা আপনার উপর ফরজ করেন নাই, তো আপনি কেন এইটা ঋণগ্রস্ত হইলেন কোরবানি করে, সেটা অন্য বিষয়। কিন্তু এরকম না যে আমি কারো থেকে মানে আমার কাছে টাকা আসবে শিওর, আমরা কোরবানির পরেই আসবে, কোরবানির সময় এই মুহূর্তে একটু সংকট, বা আমি একটা জমি বিক্রি করব কোরবানির পরে, তো এখন আমি করতে পারতেছি না, আমি 10,000 টাকা ধার নিয়ে কোরবানি করলাম, এটার কারণে কোরবানি হবে না, বিষয়টা এরকম না। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? সেজদা নিয়ে আপনি এখানে একটা কথা বললেন যে শাফিঈ মাযহাবে এখানে সেজদা আছে আর আমাদের মাযহাবে নাই, তো তাহলে কি মানে সেজদার এই বিষয়টা ওহীর অংশ নয়, যে এটা ঠিক করা হয়েছে পরবর্তী না, কালে এটা এলোমেলো সেজদার ভাবে? আয়াত কিনা, এটা সেজদার জি। আয়াত কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। ঠিক আছে? কারণ কোরআনের আয়াত তো কোরআনের আয়াত, কিন্তু সেজদা, এটা সেজদার আয়াত কিনা, মানে এই আয়াতটা পড়লে সেজদা ওয়াজিব হবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে আর কি। এটা নিয়ে যে এটা তো বিভিন্ন বর্ণনার ভিত্তিতে
তাফসিরে এবং হাদিসে বিভিন্ন বর্ণনার ভিত্তিতে এগুলো হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা কোনোটা প্রমাণিত কোনোটা প্রমাণিত না, এটা নিয়ে ওই প্রামাণ্যতার কারণে এই ইখতিলাফগুলো হয় আর কি। তো এটা আল্লাহর বাণীর সাথে তো সম্পর্কিত কিছু কিছু না, আপনার কোরআনের আয়াতের জায়গায় আছেই, কিন্তু এটা না জি, সিজদার আমি আয়াত হবে। বলছিলাম যে যেমন সূরার নামকরণ যে বিষয়টা, এটা যেমন হ্যাঁ, মানে পরবর্তীতে মানে মানুষেরা তাদের সুবিধা মতো একটা নাম দেওয়া হয়েছে, বাট ওইটা ওহির অংশ নয়। তো সেরকম মানে সিজদা এই জায়গায় হবে বা এই জায়গায় হ্যাঁ, হবে না, এগুলা ওইটাও আর কি এগুলা ওহির পরবর্তীতে অংশ ঠিক না, হয়। এগুলা ওহির অংশ না। জি, জি, আচ্ছা, ওইটাই সিজদার আমি আয়াত বুঝতে হওয়াটা পেরেছি। ওহির অংশ না আর কি, এটা আলাদা বিষয়। আর আরেকটা কোশ্চেন ছিল যে আহ, এখানে সাবেয়ীদের সম্পর্কে যে বলা হয়, তারা আসলে কোন জাতি বা কোন ধর্ম, এবার তারা কি আহলে কিতাবদের অন্তর্ভুক্ত কিনা? কোরআনে যেভাবে বারবার বলা হয়েছে সাবে নামে এক সম্প্রদায়ের কথা, এবং যেভাবে বলা হয়েছে তার মানে আহলে কিতাবদের অংশ হিসাবেই বলা হয়েছে, ঠিক আছে? মানে তাদেরকে ওই মানে যেভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এভাবে আহলে কিতাবদের অংশ হিসাবে বা আল্লাহ তাআলার দিন মানাদের অংশ হিসাবেই অন্তর্ভুক্ত করা হয়েছে আর কি। তো তারা আসলে কোন জাতি? এই যে যেমন ইরানে একটা ইয়ে আছে, এই এই যে জোরোয়াস্ট্রিয়ান বলে, তারা কি সেইটা নাকি সাবেয়ী আসলে কারা? আচ্ছা, আমি একটু ইয়ে করে আমার একটু দেখি কি বলা হয়েছে। জি, হাওয়ারিটাও একটু দেখে ঈসা আলাইহিস সালামের অনুসারী। ওর তাহলে খ্রিস্টানরা কি এখন হাওয়ারি? না না, এটা এটা সাহাবীদের মতো, ঈসা আল্লাহ ইসলামের অনুসারী বা তার সহচরদেরকে হাওয়ারি বলা হতো, যেভাবে যেভাবে আমরা নবীজির সহচরদেরকে সাহাবী বলি, এটা অন্য বিষয়, ঠিক আছে? রাগিব ইস্ফাহানির কথা একজন উল্লেখ করছেন যে তিনি বলছেন যে সাহাবেরা হলো নূহ আলাইহিস ইসলামের দ্বীনের ইয়ে ছিলেন, মানে নূহ আলাইহিস ইসলামের দ্বীনের অনুসারী ছিলেন, এবং আল্লাহ তাআলা তাদেরকে মুমিন, ইয়াহুদি এবং নাসারাদের সাথে 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 উল্লেখ করছেন, ঠিক আছে? তাহলে আমার প্রশ্নটা হলো যে এখনকার জমানায় কি তাদের কোনো অস্তিত্ব আছে? না, সেভাবে সম্ভবত নাই, এখনকার সময়ে আচ্ছা, সম্ভবত সেভাবে নাই। অনেকে বলছেন যে তারা অগ্নি পূজক ছিল, এরকম মতামত আছে, কিন্তু আমি বলতেছি যে এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইহুদিদের মধ্য থেকে, খ্রিস্টানদের মধ্য থেকে, সাহাবেদের মধ্য থেকে যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা ইয়ে করছে, তো এটা এরকম হইতে পারে যে যারা ইহুদি থেকে মুসলমান হয়েছে, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, তারপরে আপনার মাজুস থেকে, অগ্নি পূজক থেকে মুসলমান হয়েছে, এটা এভাবে হইতে পারে হয়তো। তো অনেকে বলছেন যে তারা মাজুস বা অগ্নি পূজকদেরকে বলা হয়েছে, কিন্তু অনেকে বলছেন যে নূহ আলাইহিস ইসলামের ধর্মের অনুসারী। তো এরকম কিছু মতামত আছে আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, আমাদের নবীর সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন নাই, যেমন মুসা আলাইহিস সালামের সাথে বলতেন? হ্যাঁ, আল্লাহ তাআলা সরাসরি কথা বলছেন ওই যে মেরাজের রাতে, যেটা সূরা নাজমে আছে, সূরা তো নাজমে আছে। একদিন, কিন্তু মুসা হুম। আলাইহিস সালামের সাথে তো কয়েক জায়গায় মানে কথা বলার কথা আসছে আর কি। আসছে, সেটা তার উম, বিশেষ বৈশিষ্ট্য ছিল মুসা আলাইহিস ইসলামের। আল্লাহ তাআলা বলছেন তিলকার রুসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ। তার মধ্যে এমন নবী আছেন যার যার সাথে আল্লাহ তাআলা কথা বলছেন। তো তার মানে এটা মুসা আলাইহিস ইসলামের বিশেষ বৈশিষ্ট্য ছিল যে আল্লাহ তাআলা বারবার তার সাথে আহ, কথা বলছেন। তো সবাই তো আর সেই বৈশিষ্ট্যের অধিকারী হবে এরকম না, ঠিক আছে? আর হচ্ছে আমাদের আগেও অন্য নবীদের সময়েও নামাজ তাদের উপর ফরজ ছিল, তাই না? কারণ ওই যে মিরাজের রাতে
মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বলতেছিলেন যে উম্মত এত বেশি নামাজ পড়তে পারবে না, কারণ ওনার এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকে বলতেছিলেন। তো এই কথা তো কোরআনে বেশি একটা দেখা যায় না, কিন্তু আসলে তো ছিল, তাই না? নামাজ তাদের উপর ফরজ ছিল। নামাজ তো ফরজ ছিল, যেটা আমাদের আজকেও তো গেছে, আজকেও গেছে না, যে জাকাত দেয়, নামাজ কায়েম করে। নামাজ তো ছিলই, নামাজ এবং জাকাত এগুলো ছিল, রোজাও ছিল, রোজা ছিল, নামাজ ছিল, জাকাত ছিল, হজও তো ছিল। তো এগুলো একটা ধারাবাহিকতা আছে, ঠিক আছে। জি, ঠিক আছে। ওস্তাদ, জি। একটা জিনিস যে মক্কার যে কাফেররা ছিল, ওরা তো এই যে ইয়েও করতো, কি বলে, হজও করতো, তারপরে সরাসরি সবসময় আল্লাহর নামও নিত, কিন্তু তার সাথে সাথে মানে আল্লাহকে বিশ্বাসও করতো, কিন্তু তার সাথে সাথে এই মূর্তি পূজা গুলো করতো, এইরকমই তো। মানে তারা যে আল্লাহকে অবিশ্বাস করতো মানে এরকম তো না। তারা এটা তো হলো দেখা যায়। যেমন হিন্দুরা, হিন্দুরা কি বলে, হিন্দুরা বলে না যে ভগবান, ভগবান মানে একজন অদৃশ্য স্রষ্টা, সেটা সেটা কিন্তু তারাও মানে। কিন্তু পাশাপাশি তারা পূজা করে, তারা কালীর ক্ষমতায় বিশ্বাস করে, তারা দেবী দুর্গার ক্ষমতায় বিশ্বাস করে, তারপরে অমুক জন ওই যে দুর্গার বাহনে চড়া হলো উর্বরতা আসে, এরকম নানান কিছু বিশ্বাস করে। তো এরকম আর কি, মুশরিকদের অবস্থা এরকমই ছিল, ঠিক আছে। কারণ তাদের কাছে তো স্পষ্ট কিছু নাই, ওই যে নানান কুসংস্কার, আহ, পূর্ববর্তীদের কাছে যা পাইছে, আট ক্ষেত্রা যা আছে, এগুলো নিয়েই গোজামিল দিয়ে টিয়ে চলে, এইভাবেই হয়। এইসব ধর্মগুলো এইভাবেই চলে। যেমন আপনারা আমি আগেও একবার বলছিলাম, আমি এটা এটা জেনে আমি খুবই অবাক হয়েছি, মানে এই জিনিসটা, এটা জেনে আমি খুবই অবাক হয়েছি যে আমাদের বাঙালি হিন্দুদের যে দুর্গোৎসব, দুর্গা পূজা, এই পুরাটাই হলো এই যারা মহাভারতকে বঙ্গানুবাদ করছেন, সেখানে যে অনুবাদ করছেন উনি ঢুকাইছেন এই দেবী দুর্গার কথা, যেটা মূল ইয়াতে নাই, ঠিক আছে। তো তার মানে আপনি চিন্তা করে দেখেন যে তাদের সবচেয়ে বড় উৎসব, সেটা ঢুকে গেছে কার মাধ্যমে, একজন অনুবাদকারী, অনুবাদকের মানে সে কিছু বাড়াইছে ওটার মাধ্যমে। এই কারণে বাঙালি হিন্দু ছাড়া বাইরে এই পূজা নাই। তো এইভাবেই তো মানে এই ধর্মগুলো হ্যাঁ, আসলে মানে কত যে মানে দুর্বল ভিত্তির উপরে এগুলা থেকে বোঝা যায় আর কি। আচ্ছা, আচ্ছা, আর কোনো কথা প্রশ্ন আছে কারো? আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।